আচ্ছা, আমরা গতকালকে লগের সূত্রগুলো ব্যাখ্যা করেছিলাম, আলোচনা করেছিলাম এবং দুইটা অঙ্ক করেছিলাম, তাই না? কোন দুইটা অঙ্ক যেন করেছিলাম? আমরা কি কোনো বিসিএস এর অঙ্ক করেছিলাম? জি স্যার। জি স্যার, কোনটা 13 করেছিলাম? বিসিএস এর একটা আর 38 বিসিএস এর একটা। 13 আর 38 একটা করেছিলাম, তাই না? জি তাহলে আমরা এখন আজকে 36 বিসিএস এর একটা অঙ্ক করি। লগ রুট 3। আচ্ছা, তার আগে একটু বলে নিই, এই সূচকের সঙ্গে লগের সম্পর্কটা এটা কিন্তু অনেকেই ক্লিয়ার না থাকলে আমরা অঙ্কটা করতে পারবো না। আমরা একটু ক্লিয়ার হয়ে নিই, সূচক আর লগের সম্পর্কটা কি কেমন ছিল। লগ সাপোজ 5 ভিত্তিক 80 এর মান যদি হয়ে থাকে x, তাহলে এই লাইন থেকে লগ বাদ দিলে শুধু লগ বাদ দিয়ে যদি আমরা কনভার্ট করি, তাহলে পরের লাইনে কি লিখতে পারবো কেউ একজন আমাকে বলেন তো। 5 to the power x is equal to 5 80. power x equal to 20. রাইট, 80 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8। মানে এইটা ডান পাশে চলে যাবে আর এটার পাওয়ার এটা হয়ে যাবে। এই যে আমি লগ বাদ দিয়েছি। আবার এইটা যদি থাকে এটাকে আমরা লগ দিয়ে প্রকাশ করতে পারি। সাপোজ আমি লিখলাম 5 টু দি পাওয়ার 2 সমান সমান 25। তাহলে আমরা কি লিখতে পারি বলুন তো, লগ 5 ভিত্তিক 25 সমান সমান 2। এটা লিখতে পারি না? এই লাইন থেকে এই লাইনটা জি লিখতে স্যার পারি পারি। কেন? ওই যে এটার উপর পাওয়ার থাকবে এইটা, আর এটা ডান পাশে চলে যাবে পরের লাইন। এটা ডান পাশে যাবে আর এটার পাওয়ার এটা হবে। তো এই লগ থেকে সূচক এবং সূচক থেকে লগে কনভার্ট করা আমরা গতকালকে শিখেছিলাম, আর কয়েকটা সূত্র লিখে দিয়েছিলাম। তো সূত্রগুলো অবশ্যই সবাই রিভাইজ করেছেন আমি আশা করি। ওই সূত্রগুলো রিভাইজ না করলে আজকে করতে পারবেন না, বুঝতে পারবেন না। কেউ যদি অন্য ক্লাস না হলেও বাংলা বা আন্তর্জাতিক বিষয়গুলি বা সাধারণ জ্ঞানের কোনো ক্লাস মিস করলে সেটা হয়তো পরে দেখে নিলে পারবেন, কোর্স শেষ হওয়ার পরেও দেখতে পারবেন। কিন্তু আমার ক্লাসগুলো যেহেতু ম্যাথ একটার সঙ্গে একটা রিলেটেড, তো আমার ক্লাসটা যদি একটা ক্লাস যদি মিস হয়ে যায়, তাহলে নেক্সট ক্লাসের আগে অবশ্যই আমার ক্লাসের ভিডিওটা দেখে আপনারা নিজেরা ক্লাসটা করে রাখবেন এবং পরবর্তী ক্লাসে কোনো প্রবলেম থাকলে আমাকে সলভ করবেন। বাংলায় বা সাধারণ জ্ঞানে বা ওখানে তো প্রবলেম সলভিং কোনো বিষয় নেই, কিন্তু ম্যাথে তো প্রবলেম সলভিং এর বিষয় আছে। সুতরাং আপনারা নিজেরা বাসায় একটু স্টাডি না করেন তাহলে প্রবলেম বের হলে কাউকে জিজ্ঞেস করতে পারবেন না। সুতরাং ম্যাথের ক্লাসটা আপনারা একটু রেগুলার করার চেষ্টা করুন। নট ফর দ্যাট আমার সাবজেক্ট, এই জন্য না। আমার বিজ্ঞান ক্লাস না করলেও চলবে। মিস হয়ে গেছে ভিডিও সংরক্ষণ করে রেখে দেন। আপনি বাসায় কম্পিউটারে একটা ফোল্ডার বানান যেখানে কোর্সের সবগুলো 120টা ক্লাসের লিংক, ভিডিও লিংক আপনারা সেভ করে রাখবেন। এরকম একটা ফোল্ডার বাসায় নিজেরা বানান, বানিয়ে সেভ করে রাখুন, যেন কোর্স শেষ হয়ে গেলেও আপনারা পরে ভিডিওগুলো দেখতে পারেন। এবং আপনাদেরকে বলি আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে রাখেন আপনাদের কম্পিউটারে, কাজে লাগবে। আমার ইউটিউব থেকেও যেগুলো ইউটিউবে আপলোড দিব সেগুলো ইউটিউব থেকে ডাউনলোড করেন। যেগুলো ফেসবুকে আপলোড আছে, ফেসবুক যে কোনো সময় ব্লক হয়ে যায়, হ্যাক হয়ে যায়। আপনারা ফেসবুকের ভিডিওগুলো ডাউনলোড করে একটা কম্পিউটারে বা একটা মোবাইলে, এমনকি 30 টাকা দিয়ে একটা ডিভিডি কিনতে পাওয়া যায়। 2-4টা ডিভিডি কিনেন, প্রতি রাতে 4 মেগাবাইট করে আপনারা 12-14 মেগাবাইট কিনলে আমার ধরুন 120টা ক্লাস রেকর্ড হয়ে যাবে, সেভ হয়ে যাবে। আপনারা ডিভিডি কিনে হলেও ক্লাসগুলো রেকর্ড রাখুন। আজ থেকে 4 বছর পরে আপনার কাজে লাগবে ভিডিওগুলো। আজকে অঙ্ক করি, হ্যাঁ। লগ রুট 3 বেসিক 81 হোয়াট? স্যার, অঙ্ক শুরু করার আগে কি একটা কোশ্চেন করা যাবে? অবশ্যই, শিওর। স্যার বলছি যে ওই যে লগ এ ভিত্তিক 1 ইকুয়াল 0, আবার বলেন, লগ এ ভিত্তিক এ ভিত্তিক 1 ইকুয়াল 0। 0, এখানে স্যার শর্তে এ নট ইকুয়াল 1 কেন হয়? আচ্ছা, এই লাইনটা থেকে আমরা সূচকে কনভার্ট করলে কি আসে? e পাওয়ার 0 ইকুয়ালস টু 1 এরকম আসে না? জি স্যার। আচ্ছা, এখন এর মান যদি 1 হয়ে থাকে তাহলে কি 1 টু দি 1 পাওয়ার 0 মানে কি এর 1 মান হয়? যদি 1 বসাই, 1 টু দি পাওয়ার 0 সমান সমান 1। এটা কি কারেক্ট না ফলস, রাইট না রং? রাইট। রং। রাইট। তাহলে আপনি যে বললেন a নট ইকুয়াল 1, এটা ভুল। স্যার এটা ভুল। এটা আসলে a 1 হতে পারবে? আমি বলি, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, আমি বলি শুনেন। a এর মান 1 হতে পারবে। আচ্ছা, এবার যদি আমি বসাই এর মান যদি 0 বসাই,
এই লাইন থেকে এর মান এই লাইনে এর মান যদি 0 বসাই 0 টু দি পাওয়ার 0 সমান 1, এটা কি সঠিক না ভুল? 0 to the power 0 sir 0 to the power 0 undefined বুঝি নাই, 0 পরের লাইনটা ভুল, পরের লাইনটা ভুল স্যার। 0 এর পাওয়ার 1 দিলে তো 0 হবে না। sir 0 to the power 0 undefined আনডিফাইন্ড না, 0 টু দি পাওয়ার 0 মান 0 আনডিফাইন্ড, এটা ভুল, এটা কিন্তু ভুল। স্যার 1 হবে না। সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা সত্য, কিন্তু 0 টু দি পাওয়ার 0 কিন্তু 1, 0 টু দি পাওয়ার 0 কিন্তু আইদার 0 অর আনডিফাইন্ড। সুতরাং 1 যেহেতু না, তাহলে আমরা এটা বলতে পারবো এখানে a নট ইকুয়াল 0, অর্থাৎ এই লাইনটা সত্য হবে যখন a নট ইকুয়াল 0। আপনি যে প্রশ্নটা করেছেন এটা ঠিকই করেছেন, কাছাকাছি করেছেন। আপনি a নট, এই শব্দটা a নট ইকুয়াল 1 না, এটা হচ্ছে a নট ইকুয়াল 0, এর মান 0 হইতে পারবে না। এর মান 0 হইলে এই শব্দটা সত্য হবে না। আপনি কত পেয়েছেন? স্যার এটা আসলে ওই যে আমরা গত শুক্রবারে হলো ওই যে একটা পরীক্ষা দিয়েছিলাম, মানে আমরা 50 মার্কসের মুর্তজা ভাই মনে হয় কোশ্চেন করেছিল। তো ওখানে এরকম একটা দেখলাম যে শর্তে আছে যে এ নট ইকুয়াল, আমি এ ইকুয়াল 1 ও ছিল একটা অপশন, আবার এ নট ইকুয়াল 1 ছিল। তো দেখলাম যে এক মিনিট, আমি আজানের জন্য শুনতে পাচ্ছি না আপনার কথা। আজানটা শেষ হোক। হ্যাঁ, মুর্তজা ভাই যেদিন প্রশ্ন করেছিলেন সেদিন তিনি প্রশ্ন থেকে নিয়েছিলেন এবং তার আনসারটা কতটুকু ভেরিফাই করে এটা আমার জানা নেই, এটা আলোচনা করতে হবে, স্টাডি করতে হবে ক্লাস টাইমের বাইরে। মুর্তজা ভাই প্রশ্ন থেকে নিয়েছিলেন এবং সেটা কারেক্ট ছিল কিনা সেটা একটা প্রশ্ন। আমি তো আপনাকে ব্যাখ্যা করে দেখিয়েছি কেন এ নট ইকুয়াল 1 এটা সত্য নয়, এটা সত্য নয়, এ নট ইকুয়াল 0 এটা সত্য। স্যার আমার একটা জিনিস জানার ছিল স্যার। বলেন। স্যার log x ভিত্তিক 3 is equal to 2, এখানে x এর মানটা কত হবে? x ভিত্তিক 3 ইকুয়াল টু 2, তাহলে আপনি আগে বলেন সূচকের নিয়ম অনুযায়ী কত টু দি পাওয়ার কত সমান সমান কত? স্যার x স্কয়ার is equal to 3, x স্কয়ার ইকুয়াল টু 3, তাহলে x এর মান কত? তাহলে স্যার এখানে কি প্লাস মাইনাস হবে কি হবে না স্যার? আচ্ছা সেটা পরে, আগে তো রোড এটা তো বুঝছেন, এটা তো বুঝছেন। জি স্যার, জি স্যার। আচ্ছা এখন x যদি দৈর্ঘ্য হয়ে থাকে, x যদি দৈর্ঘ্য হয়ে থাকে বা মানুষের সংখ্যা হয়ে থাকে তাহলে নেগেটিভ হবে না। অথবা অন্যথায় কোনো এমন যদি কোনো রাশি হয়ে থাকে যে ক্ষেত্রে নেগেটিভ হইতে পারে, সেক্ষেত্রে সবসময় ঋণাত্মক বললে প্লাস মাইনাস 3। একমাত্র তখনই প্লাস মাইনাস হবে না যখন x এমন একটা জিনিস যেটা কখনো নেগেটিভ হইতে পারে না, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, মানুষের সংখ্যা, এগুলো নেগেটিভ হইতে পারে না। যখনই স্কয়ার থেকে বর্গমূল করা হবে তখন এখন উত্তর পেয়েছেন। স্যার এখন যদি ক খ এর মধ্যে √3 ও থাকে আবার প্লাস মাইনাসও থাকে তাহলে আমি কোনটা দিব? দিবেন যদি শর্ত না দেওয়া থাকে যে জি স্যার। x কি জিনিস এটা যদি বলে দেওয়া না থাকে তাহলে প্লাস মাইনাস √3 কারেক্ট आंसर। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আরো কোনো প্রশ্ন আছে? স্যার এটার অ্যানসার কি 8 স্যার? হ্যাঁ এটা করি না, এটার অ্যানসার কি 8? আমি জানি না, হইতে পারে, করি আমরা। আচ্ছা কি করব? √3 টু দি পাওয়ার 8। আচ্ছা একটা জিনিস আমি ক্লাসে বলেছিলাম গতকালকে, মনে হয় বলি নাই, যে বেসিক মিলে গেলে বেসিক মিলে গেলে মান হয় 1, এটা কি বলেছিলাম? যে লগ 10 ভিত্তিক 10 এর মান হচ্ছে 1, এটা কি বলেছিলাম? জি স্যার বলেছেন। আচ্ছা আচ্ছা এখন কেউ একজন বলেন তো, লগ গরু হচ্ছে বেস, লগ গরু ভিত্তিক গরু, এটার মান কত? 1 স্যার 1। মানে এখানে যা আছে এখানে যদি তাই থাকে তাহলে সেটা কি হয়ে যায়? 1 হয়ে যায়। আরেকটা জিনিস আমি বলেছিলাম যে লগ এর উপরের পাওয়ারটা আগে চলে আসে, যেমন সাপোজ এখানে আছে লগ x ভিত্তিক x টু দি পাওয়ার 5,
এইটার মানটা এই 5টা আগে চলে আসবে, এই যে x এর উপরে পাওয়ারটা আগে চলে আসবে, মানে এটাকে 5 log x ভিত্তিক x এটা বলা যায়। এটা কি গতকালকে বলেছিলাম? জি স্যার স্যার। বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম। আচ্ছা, কেউ কি এমন আছেন যে তাল মেলাতে পারছেন না, একদম পিছিয়ে গেছেন, কিছুই বুঝতেছেন না, একটা লাইনও বুঝতেছেন না, এমন কি কেউ আছেন? মানে ক্লাস করার পরে, গত ক্লাসটা করেছিলেন, তারপরেও আজকে কিছু বুঝতেছেন না, এরকম কি কেউ আছেন? থাকলে প্লিজ বলেন। আমরা এখন অধ্যায় শুরু করি নাই, অঙ্ক শুরু করতেছি মাত্র। এই সবগুলো অঙ্ক এই দুইটা থিওরির উপর দিয়ে, এই দুইটা আর আরেকটা ওই যে log n প্লাস log n ওই সূত্র, এই তিনটা জিনিস দিয়ে পুরোটা অধ্যায় হবে। এখনো সময় আছে, ক্লিয়ার হয়ে নেন। কেউ একজন থাকলে প্লিজ বলেন যে না আমি এখন এই জিনিসটা বুঝি নাই, এই দুইটা জিনিস বুঝি নাই, এরকম থাকলে ক্লিয়ার হয়ে যান, এখনো সময় আছে। নাই কেউ না? তাহলে আমরা অঙ্কটা করি। এখন যেহেতু আমরা দেখেছি যে এই log এর ভিত্তি আর log এর ভ্যালু সমান হয়ে গেলে সেটাকে বাদ দেওয়া যায়, মানে 1 লেখা যায়, এটাকে 1 লেখা যায়। যেহেতু আমার এখানে √3 আছে, আমার এখানে যদি আমি এটাকে 81 এর জায়গায় √3 লিখতে পারি, 81 এর জায়গায় যদি আমরা √3 লিখতে পারি, তাহলে কি করতে পারি, এই পুরোটাকে আমরা 1 লিখতে পারি। এখন 81 কে √3 কিভাবে লেখা যায়? কেউ কি আমাকে একটু ধারণা দিতে পারে? 3 to the power 8 রাইট, 81 কে আমরা √3 টু দি পাওয়ার 8। আচ্ছা, √3 টু দি পাওয়ার 8 আমি কই খুঁজে পেলাম, কিভাবে পেলাম? আপনারা তো কোথাও বলে দেওয়া ছিল না অঙ্কটা কি আছে, বুঝেন কি করে এই এটা? স্যার 9 বেস আর স্কয়ার বেস থেকে কনভার্ট করে দেন 1 করা আমরা লাগে 81 কে ভাঙি, 81 কে আমরা ভাগ করি, ভাঙি, তাই না? 81 সমান সমান কত? 9 ইনটু 9, তাই না? 9 কে ভাগ করা যায় আবার কি 3 ইনটু 3, আবার 3 ইনটু 3। আমার তো 3 দরকার না, আমার দরকার √3। তাহলে এই 3 কে কিভাবে ভাঙা যায়? √3 ইনটু √3। এই 3 কে কিভাবে ভাঙা যায়? √3 ইনটু √3। এবার প্রত্যেকটা 3 কে দুইটা √3 তে ভাগ করা যায়, দুইটা দুইটা। তাহলে একটা √3 যদি হয় একটা 3 যদি হয় দুইটা √3, তাহলে চারটা 3 হবে কয়টা √3? একটা হবে স্যার। 8টা স্যার। রাইট, 8 বার। মানে কি √3 হোল টু দি পাওয়ার কত? স্কয়ার রুট 8 হলে গেলে 3। 8। এখানে বুঝতে পারো কোনো প্রবলেম হয়েছে? পরের অঙ্কগুলো এভাবে, যখন পরের অঙ্কে যখন এরকম সিচুয়েশন আসবে, তখন আমি এত ব্যাখ্যা করে বলবো না, ডাইরেক্ট বলে দিব, নিজেরা বুঝে নেবেন। আচ্ছা, তার মানে আমি এখানে এটাকে log √3 আর স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার ওই যে 3 গুণ এই √3 টা কিভাবে আসলো? আমার √3 দরকার ছিল, এখানে ক্ষেত্রে √3 আছে, আমার √3 দরকার ছিল, এই জন্য আমি √3 আমদানি করেছি। আমার তো 3 ও ছিল না, 9 ও ছিল না, ছিল কত? ছিল হচ্ছে 81। 81 কে আমি প্রথমে ছোট ছোট করে ভাগ করেছি 9 কে ছোট ছোট করে ভাগ করেছি 3 তে, 3 কে ছোট ছোট করে ভাগ করেছি √3 তে। এখন 3 কে কিভাবে √3 ইনটু √3 লেখা যায়, এটা কি বুঝতে পেরেছেন না পারেন? না স্যার এটাই বুঝতে পারিনি। আচ্ছা, √3 ইনটু √3, এটাকে √3 হোল স্কয়ার, এটা কি লেখা যায়? জি স্যার। স্যার এখন বুঝছি স্যার। এখন বুঝছেন না, এই স্কয়ারের উপরে কাটা থাকে কি? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তাহলে √3 টু দি পাওয়ার কত? একটু আগে বের করেছিলাম 8 সমান সমান, এই 8টা কি হয় আগে চলে আসে, তাই না? এটা আমি লিখতে পারি 8 log √3 ভ্যালু √3 সমান সমান 8 ইনটু 1 সমান সমান 8। এটা আমার আছে 6 খুব ইজি অঙ্ক আছে, 3 লাইনের অঙ্ক। আমার অঙ্ক এটা করাই লাগবে না, আমি দেখে বলে দিতে পারবো, আমি জানি মুখস্থ। 3 টু দি পাওয়ার 4 = 81, 3 স্কয়ার মানে 9, 3 কিউব মানে 27, 3 টু দি পাওয়ার 4 মানে 81, 3 এর উপরে পাওয়ার 4, তার মানে কি √3 এর উপর পাওয়ার ডাবল মানে 8। অঙ্কের আনসার 8। আমি অঙ্ক না করে বলে দিতে পারবো। এরকম আরো একটা অঙ্ক না করে বলে দিই, এটাকে শর্টকাট সূত্র বলতে পারেন। হ্যাঁ, আমি যদি বলি log √2 8 ইকুয়াল টু কত? কেউ জন্য মুখস্থ বলেন তো? 6 স্যার। 3 3 স্যার 6 6 বলছি স্যার। কিভাবে পেলাম? কারণ দেখেন 2 তিনবার করলে হচ্ছে 8 আসে। তাহলে √2 টু দি পাওয়ার 6 হচ্ছে 8। এই যে পাওয়ার, এটাই মান আছে।
তাহলে এটা আমরা পেলাম। আচ্ছা আবার আরেকটা অঙ্ক করি, যদি এখানে রুট 2 না থাকে 2 থাকতো, লগ 2 ভিত্তিক 8 সমান সমান কত? কিউব আনসার কত? 3 3 3 স্যার 3 কারণ এটা 2 কিউব। 8 মানে কি? 2 কিউব। 2 কিউব এটা 8 মানে কি মুছে দিলাম, 8 মুছে দিয়ে কি লিখলাম? 2 কিউব। এই 2 তে 2 তে কাটা, পুরোটা নাই হয়ে গেছে। এই 3 আগে চলে আসছে, 3 টাই आंसर, পাওয়ারটাই आंसर। পারবেন না? করেন তো দেখি। লগ রুট 3 ভিত্তিক 27 এটা একটু কত? এইগুলো সবগুলো অঙ্ক। আজকের 1 নম্বর অঙ্ক ছিল এটা, এটা 2 নম্বর অঙ্ক, এটা 3 নম্বর অঙ্ক, এটা 4 নম্বর অঙ্ক। করেন 6 6, এটা 6 কেন? 6 স্যার হ্যাঁ 6 কেন? কারণ একদম 27 3 into 3 into 3 এটা একটু ভেঙে দেই, এটা একটু ভেঙে দেই। অনেকে হয়তো বুঝতেছে না, বেশি ফাস্ট হয়ে যাচ্ছে, একটু ভেঙে দেই এটা। এই 27 মানে কি 3 কিউব না? হ্যাঁ আচ্ছা, এই 3 কিউব তো আমার দরকার নাই, আমার দরকার রুট 3। রুট 3 টু দি পাওয়ার কত দরকার এটা? তাহলে এই লাইনে আমি পরের লাইনে লিখি লগ রুট 3 ভিত্তিক রুট 3 হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 3। ঠিক আছে নাকি নাই? এই ভিতরের এই উপরের চিহ্ন হচ্ছে এটা, এই উপরের চিহ্ন হচ্ছে এই থিটা, আর এই থিটাকে আমি ভাঙায় কি লিখছি? এটা রুট 3 হোল স্কয়ার। পরে ওই 3 এর সাথে 2 গুণ দিয়ে আমি লিখছি 3 দুগুণে 6। পরে লাইনে লিখবো, আমি এখনো লিখি নাই। লগ রুট 3 আর এই যে এই রুট 3 বেস, এই 3 পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 আর 3 গুণ হয় 3 দুগুণে 6। এই যে এখন এই পুরোটার মান হচ্ছে 1, এই 6 হচ্ছে আমার आंसर। তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক আসলে আপনারা অঙ্ক না করে চোখে দেখে করে ফেলতে পারবেন, পারবেন না? জি স্যার। একটা প্র্যাকটিস করি আমরা, কোন বোর্ডে আসে নাই কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট, এইজন্য করাচ্ছি। বলেন তো 2 টু দি পাওয়ার কত মান? 32। 2 to the power 5. 5 2 to the তাহলে 2 টু দি পাওয়ার কত মান? 1/32। 2 to the power 7. না 1/32, সংখ্যা তো চেঞ্জ করি নাই, খালি 2 to the power -5 পুরোটা দিলে কি হয়? প্লাসটা মাইনাস 5 প্লাস হয়ে যায়। এটা কি আপনারা বুঝেছেন নাকি বুঝেন নাই? কেউ একজনও যদি না বুঝেন বলেন, আমি একজন না বুঝলে বুঝাবো। এই তো কিভাবে করা যায় এটা? হ্যাঁ অঙ্ক তো শেষ, বুঝাই যাচ্ছে। বলেন তো এটা কি করা যায়, এটা কি করা যায় বলেন তো? -5 রাইট। log 2 ভিত্তিক 2 টু দি পাওয়ার -5 সমান সমান কি -5 আগে চলে আসবে ইনটু log 2 ভিত্তিক 2। এটা নাই, এটার নাম 1 কি থাকবে? অনলি -5। এটা आंसर একদম সহজ। দেখে মনে হচ্ছে না জানি কি, তোমাকে 1/32 1 এর নিচে 32 এলো কিভাবে? কিন্তু অঙ্ক করলে দেখা যায়। এটা বুঝেন না এমন কি কেউ আছেন? প্লিজ ক্লিয়ার হয়ে যান, বলেন এখনো কেউ কি আছেন বুঝেননি? অথবা বুঝছি কিন্তু কোন লাইনে কোন একটা কনফিউশন হচ্ছে, একটা লাইন এরকম থাকলে একটু বলেন যে না এই লাইনটাতে কি যেন একটা প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না, কোন থাকলেও বলেন। একটা মজার অঙ্ক করাই। আজকে 6 নম্বর অঙ্ক, log 2 ভিত্তিক রুট 6 2 ভিত্তিক রুট 6 প্লাস log 2 ভিত্তিক রুট 2/3 log 2 ভিত্তিক রুট 2/3 সমান সমান কত? এটা কি করা যায় বলেন তো? যখন দুইটা লগের ভিত্তি এক থাকে, মাঝখানে যখন প্লাস থাকে,
লগ এম প্লাস লগ এন সূত্র জানি কি লগ ব্র্যাকেটে কমন নিলে কি হয় m গুণন n হ্যাঁ কি থাকে এম গুণ না যোগ M into M. n গুণ, into স্যার। গুণ গুণ right Multiply. এটাকে log 6 into multiply root 2 by 3 no problem আচ্ছা এখন এই root 3 দিয়া root এটাকে আলাদা করা যায় না এটাকে আলাদা করে ফেলা যায় না root 3 into root 2 into এটাকে আলাদা করা যায় না উপরে root 2 নিচে root 3 করা যায় নাকি যায় না এই root 3 দিয়ে root 3 কেটে দিলাম কি থাকে log 2 ভিত্তিক root 2 into root 2 মানে কি only 2 2. দুইটা রোড ওভারে একটা জিনিস গুণ করলে কি হয়ে যায় পূর্ণ সংখ্যা হয়ে যায় রোড গরু ইনটু আবার রোড গরু এর মান কত একটু আগে যে আপনারা প্রশ্ন করেছিলেন বুঝেননি 3 কে 81 ছিল পরে 3 কে রোড 3 ইনটু রোড 3 কিভাবে হয়েছিল সেই আপুটা বলেন রোড গরু ইনটু রোড গরু এর মান কত Guru. Only অনলি Guru. গরু অনলি গরু রাইট তাহলে রোড 2 ইনটু রোড 2 কি অনলি 2 আচ্ছা অনলি 2 এটা পাইছি আমরা আবার এখানে 2 আর 2 মিলে গেছে তাহলে কি পুরোটা নাই পুরোটা आंसर কত 0 1 1 স্যার এই आंसर এটা কি জিরো ভাবছে একজন কথা একজন বলেন যে সহজে কি আছো জোয়ান হও আগুয়ান বলেন দেখি এটাকে জিরো ভাবছিলেন কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ শুনেছেন আপনারা এই গানটা Ji sir. একটা মজার অঙ্ক পাওয়ার একটু খুঁজে বের করতে হবে কষ্ট করে একটু কঠিন অঙ্কটা কোনো বোর্ডে আসে নাই কিন্তু আমরা একটু হার্ড ট্রেনিং নিতে চাই যেন পরীক্ষা আসলে কি ইজি মনে হয় আরবিদের একটা আছে না যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ আর সহজ প্রশিক্ষণ কঠিন যুদ্ধ তুমি প্রশিক্ষণের সময় যত বেশি পরিমাণ ঘাম ঝরাবা যুদ্ধে গিয়ে তোমাকে তত পরিমাণ কম ব্লাড ঝরাতে হবে আর তুমি প্রশিক্ষণের সময় যতটুকু ঘাম বাঁচিয়ে রাখবা যুদ্ধে গিয়ে তোমাকে তত বেশি পরিমাণ রক্ত স্যাক্রিফাইস করতে হবে সুতরাং প্রশিক্ষণ হতে হবে আমাদের কঠিন log 2 root 5 ভিত্তিক 400 equal to x log 2 root 5 ভিত্তিক 400 equal to x কি চাইছে x equal to what তাহলে এই লাইন থেকে তো log বাদ দিয়ে দিতে যায় ডাইরেক্ট x করা যায় কি লেখা যায় বলুন তো এই লাইনটার উপর কি লেখা যায় x to the power 2 root 5 is equal to 400. x to the power 2 root 5 equal to 400 কে না বলেছে স্যার দাদা না, কে না। বলেছে মানে 5 to the power x 2 to the power 2 Sir, root 2 5 to the root power 5 x is is or equal x to equal আপনি উল্টা বলেছেন এই যে এটার উপর পাওয়ার এটা বেস বেস টু দি পাওয়ার আরএইচএস ইকুয়াল টু ভ্যালু সূত্রটা কি ছিল বেস টু দি পাওয়ার ডান পক্ষ সমান সমান ভ্যালু 2 root 5 টু দি পাওয়ার ডান পক্ষ কত x সমান সমান কি ভ্যালু কত এটা 400 তার মানে অঙ্কটা করতে গেলে কি করতে হবে বলুন তো এই বাম পক্ষে যে বেস আছে ডান পক্ষে একই বেস বানাতে হবে মানে 400 কে 2 root 5 টু দি পাওয়ার সামথিং আকারে প্রকাশ করতে হবে এখন Four. কিভাবে ভাঙানো যায় যে 2 root 5 এর উপর সামথিং হয় আচ্ছা Four root দিতে 5 হবে। বাদ দিলাম আমরা 2 আর 5 এর পাওয়ার আকারে প্রকাশ করি 2 এবং 5 এর পাওয়ারের গুণফল আকারে প্রকাশ করি দেখি তো আমরা খুঁজে পাই কিনা একটু করে 2 দিয়ে গুণ দিলে হয় কত 200 2 into 200 কে কি 5 এর পাওয়ার আকারে প্রকাশ করা যায় যায় না 4 দিয়ে যদি করি 4 into 100 কে কি 5 এর পাওয়ার আকারে প্রকাশ করা যায় যায় না 8 দিয়ে দিলে 8 into 40 20 গুণ 20 নিলে স্যার আর না 8 দিয়ে গুণ করলে কত হয় 8 into 50 50 কে কি 5 এর পাওয়ার আকারে প্রকাশ করা যায় যায় না 10 দিয়ে করলে 40 10 দিয়ে ভাগ করলে মানে কি করতেছি বুঝছেন কিনা আমি ভাগ করতেছি আলাদা ভাবে 10 into 40 এভাবে করতেছি এই 10 কে আমি 2 এর পাওয়ার আকারে প্রকাশ করব আর এই 40 কে আমি root 5 এর বা 5 এর আগে root 5 পরে আগে 5 এর পাওয়ার আকারে প্রকাশ করব এটা যাচ্ছে তো এটা হইতেছে না তাহলে 400 কে আর কি দিয়ে ভাগ যায় 10 দিয়ে ভাগ যায় না 2 দিয়ে হয় নাই 4 দিয়ে হয় নাই 5 দিয়ে হয় নাই 8 দিয়ে হয় নাই 10 দিয়ে হয় নাই 10 এর উপরে কি 400 কে ভাগ যায়
16 দিয়ে যায়, 16 দিয়ে ভাগ যায়, 16, 25, 300 16 দুগুণে 32, 16 80, আর হ্যাঁ, 25, 16 দিয়ে যায়। 16 দিয়ে 4 সাথে ভাগ করলে কি থাকে? 25, 16 দুগুণে 32 হলো 80 ইনটু 5 হলো 80, 25। আচ্ছা, তার মানে এটাকে আমরা 16 এর পাওয়ার আকারে প্রকাশ করতে পারছি। আমি এটাকে লিখি 16 ইনটু 25। এখন দেখেন পাওয়ার আকারে প্রকাশ করা গেছে, কিন্তু কিভাবে? এই 16 কে লিখলাম 2 টু দি পাওয়ার 4 আর 25 কে লিখলাম কি 5 টু দি পাওয়ার 2। কিন্তু এটাকে তো রুট, আমার তো দরকার 5 না, আমার দরকার রুট 5 দরকার, তাই না? তাহলে আরেকটা লাইন লিখি আমরা 2 টু দি পাওয়ার 4 ইনটু রুট 5 হোল টু দি পাওয়ার কত লিখবো? 4 ডাবল, এই যে 2 এর এই পাওয়ারের ডাবল লিখবো 4। আচ্ছা, এইখানে রুট 5 এর উপর পাওয়ার 4 দিলাম কেন? এটা বুঝেন না? কেউ আছেন? থাকলে এখনো বলেন, সময় আছে। এই 400 মানে কি? 2 রুট 5 হোল টু দি পাওয়ার 4। এটা আমি রাফ করেছি, রাফ। লিখিত পরীক্ষা আসলে আমাকে রাফ করে দেখার দরকার নাই, আমরা রাফ করে ডাইরেক্ট কথা পারবো। কেউ নাই এটা বুঝছেন? এমন কেউ নাই? তাহলে মুছে দিলাম। বা 2 রুট 5 হোল টু দি পাওয়ার x সমান সমান 2 রুট 5 হোল টু দি পাওয়ার 4। তাহলে x ইকুয়াল টু 4, অঙ্ক শেষ। বুঝলেন না? এমন কেউ আছে? এলএন থেকে কিভাবে হলো? এলএন থেকে এলএন কিভাবে পেলাম? কেউ বুঝেন না? এমন কেউ আছেন? বুঝছেন এমন কেউ আছে? বেসে চলে গেছে স্যার, উপরের সূত্রগুলো থেকে গেছে। যখন বেজ আর বেজ সমান হবে, এই বেজ আর এই বেজ সমান হয়ে যাবে, তখন পাওয়ার সমান সমান পাওয়ার হবে। আচ্ছা, আমাদের বইটার একজন স্টুডেন্ট ছিলেন, ভর্তি হয়েছেন, কে যেন নাম, তিনি কি আছেন? তাহলে আমরা পারছি, তাই না? 5 রুট 5 এর 5 ভিত্তিক লগ কত? 5 রুট 5 লেখেন, অঙ্ক 7 নম্বর অঙ্ক প্র্যাকটিস লেখেন। 5 রুট 5 এর 5 ভিত্তিক, কেউ একজন বলে দেন দেখি অঙ্ক না করে, লগ কত? কেউ একজন কি আবার না করে বলে দিতে পারেন? 3/2। হ্যাঁ, কেন? এখানে আছে 3টা আর ভাগ আছে 2টা। দেখেন এই 5 মানে কি? 5 ইনটু 5, আর এখানে কি? ইনটু 5 টু দি পাওয়ার হাফ, মানে কি? 5 টু দি পাওয়ার 3টা 5 এর 5 টু দি পাওয়ার 3 আর একটা ভাগ হতে 2। এই পাওয়ারটাই आंसर। শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট, সকল বোঝা দরকার নাই। যারা বুঝবে তারা লাভ থাকবে, আগে থাকবে, আর যারা বুঝবে না ওদের হতাশ হওয়ার কিছু নাই, তারা একটা দুইটা লাইন করেই করবে। এই লাইনটার, এই কথাটার মানে কি? এই বাক্যটার মানে কি? কি চাইছে? লগ, লগ কত ভিত্তিক? 5 বেস ভিত্তিক, 5, 5। এখানে কত বসবে? ভ্যালুটা কত বসবে? 5 root 5, 5 রুট 5 সমান সমান হোয়াট? এটাই বের করতে বলেছি, আর কিছু না। কিভাবে করবো আমরা? 5 এর রুটের পাওয়ার 5 টু দি পাওয়ার হাফ, দেন দুইটা প্লাস করে দিব, দেন পাওয়ারটাকে পূর্বে নিয়ে যাব। করি আমরা। এটা তো শিওর, যেটাকে 5 এর পাওয়ার আকারে প্রকাশ করতে হবে, এই সংখ্যাটাকে, এটা তো শিওর। এখানে যেহেতু 5 আছে, সেহেতু এই সংখ্যাটাকে আমার 5 এর পাওয়ার আকারে প্রকাশ করতে হবে, এটা তো সবাই বুঝতে পেরেছি। কি করা যায় বলেন তো? এই 5 এর উপরে পাওয়ার আছে তো 5 টু দি পাওয়ার 1 ইনটু এই 5 এর উপরে পাওয়ার কত আছে? হ্যাঁ, হাফ 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 স্যার। কে বলেছেন? শফিক বলেছেন। স্যার হাফ বলেছি স্যার। শফিক এবং শাহরুখ বলেছেন 5 এর উপরে রুট 5 মানে 5 এর উপরে পাওয়ার হাফ, তাই না? জি সবাই বুঝতে স্যার। পেরেছি? রুট 5 মানে 5 এর উপরে পাওয়ার হাফ সমান সমান লগ 5, 5 ভিত্তিক 5 এর উপরে পাওয়ার, পাওয়ারটাকে যোগ করে ফেলি। এই যে মাঝখানে গুণ থাকলে পাওয়ার কি হয়? যোগ হয়। 1 প্লাস হাফ
কে বুঝি নাই? এটাকে আগে নিয়ে আসি, পাওয়ারকে আগে নিয়ে আসা যায়। আগে নিয়ে এসে আমরা এটা কি করি, লসাগু করি। 2 2 একে 2, 2 ইনটু 2 মানে 2 প্লাস 2 দিয়ে ভাগ দিলে 1, 1 একে 1 ইনটু 1, এই পুরোটা মান কি 1, এটা 1 সমান সমান এটা কি 3/2। এটা হচ্ছে আমি ভেঙে ভেঙে করলাম আর ওইটা করছিলাম শর্টকাট। বলেন কারো কোনো প্রশ্ন আছে অঙ্কটাতে? নেই সওয়াল है। প্রশ্ন হিন্দি কি? প্রশ্ন সওয়াল। হিন্দি কি? সওয়াল नहीं সওয়াল। আর বাংলা হচ্ছে জবাব। শিকওয়া জবাবে শিকওয়া লিখেছেন কে? বাংলা সাহিত্য পড়েছেন আপনারা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, রাইট। কে বলেছেন? কানিস ফাতেমা কুমার, থ্যাংক ইউ। তাহলে আমরা তো পারছি, তাই না? আচ্ছা এইবার দেখবো খেলা। একদম ডাইরেক্ট পাওয়ার করা যায় না, কিন্তু ভেঙে ভেঙে পাওয়ার করতে হয়, এরকম একটা অঙ্ক করা হবে। কত নম্বর অঙ্ক এখন? 8 নম্বর। আজকের 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি বলেছে? log 25 ভিত্তিক 125 ইকুয়াল টু 1। আচ্ছা এখন 25 এর উপরে পাওয়ার কত দিলে 125 হয়, সেটাই হবে আমার আনসার, তাই না? মানে 125 কে 25 এর পাওয়ার আকারে প্রকাশ করতে হবে। কিন্তু 125 কে কি 25 এর উপরে পাওয়ার দিয়ে প্রকাশ করা যায়? যায় না তো। কারণ 25 টু দি পাওয়ার 1 মানে 25, 25 টু দি পাওয়ার 2 মানে 25 ইনটু 25 625। তাহলে মাঝখানে যে 125 এটা তো 5 এর উপরে কিছু দিলে হয় না। 25 এর উপরে কোনো পূর্ণবর্গ সংখ্যা দিলেও হয় না। তাহলে কি করা যায়? কেউ যেন আমাকে বলে দেন। ফ্র্যাকশনে না লাগবে স্যার? 5 কি 5 এ মানে বেসটাকে চেঞ্জ করা যায়, মানে 25 কে 5 স্কয়ার আর 125 কে বেস চেঞ্জ করা যায়, এটা একটা বেস চেঞ্জের মনে আছে বেস চেঞ্জের একটা অঙ্ক ছিল। log a ভিত্তিক b সমান সমান log a ভিত্তিক m ইনটু n টু log b ভিত্তিক m, এটা একটা সূত্র ছিল। কিন্তু ওই সূত্রটা আনতে গেলে আমরা পারতে করেন টিপস বলে দেই, আমরা পারতে ওই সূত্রটা ইউজ করব না। ওই সূত্রটা ইউজ করতে গেলে এই কনভার্সন যখন আমি করব, এখানে দুইটা রাশি আছে, দুইটা সংখ্যা আছে, আমি যখন দুইটা লগ দিয়ে চারটা সংখ্যা লিখবো তখন আমি ভুল করে ফেলবো, একটা চান্স থাকে ভুল করার। এই জন্য আমরা চেষ্টা করবো ওইটা ওই সূত্রটা ইউজ না করে দেখেন ডাইরেক্ট এটাকে 25 এর উপর সামথিং আকারে প্রকাশ করা যায় কিনা এটা খুঁজে বের করেন দেখি কেউ একটু। 25 টু দি পাওয়ার 3/2। 125 এর উপর 7 নিয়ে। রাইট 25 কে বলেছেন এটা? আকাশ। স্যার শাহরুখ স্যার। শাওন, কোন শাওন? পুরো নাম কি? শাহরুখ। শাহরুখ, থ্যাংক ইউ। শাহরুখ কিসে বলেছেন? শাহরুখ কোথায় পড়াশোনা করেছেন, কোন সাবজেক্টে? আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ আসাম ইউনিভার্সিটি। আচ্ছা আকাশ কোথায় পড়াশোনা করেছো আকাশ? কক্সবাজার থেকে স্যার অর্থনীতি ডিপার্টমেন্ট। অর্থনীতি, রাইট। আমরা এটাকে আগে 5 এর পাওয়ার আগে প্রকাশ করি, পরে এটাকে 25 এর পাওয়ার আগে প্রকাশ করি। হ্যাঁ, সমান সমান log 25 ভিত্তিক আগে থেকে লিখি 5 কিউব, এটা তো কোনো সন্দেহ নাই। 5 কিউব 5 ইনটু 5 ইনটু 5 সমান সমান 125 হয়। এটা কোনো কনফিউশন নাই। এখন এটাকে যেহেতু 25 দরকার, 25 আনি কিভাবে? log 25 ভিত্তিক এই 5 কে যদি আমরা লিখি 25 রুট ওভার এই পাওয়ার 3 বলে গেলাম, পাওয়ার 3 নাই মনে করেন, এই 5 কে আমরা লিখেছি রুট ওভার 25, কোনো প্রবলেম হয়েছে? আমি কি ভুল করেছি এখানে? না স্যার। আচ্ছা ঠিক আছে, আর উপরে পাওয়ার 3 দিতে হবে না, দিলাম পাওয়ার 3 log 25 টু দি পাওয়ার, এই উপরে তো পাওয়ার 3 ছিল, আর এই রুট ওভার মানে জানি কি পাওয়ার কত? হাফ। রুট ওভার সামথিং মানে সামথিং টু দি পাওয়ার হাফ, সামথিং টু দি পাওয়ার 3 আগে ছিল, তার উপর আবার সামথিং টু দি পাওয়ার হাফ, হাফ এবং 3 গুণ করলে কত হয়?
3/2 3/2 এটা বুঝলেন না এমন কি কেউ আছে? আমি একজনকে প্রশ্ন করব। জান্নাতুল ফেরদৌস নিপা, শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি কোথায় কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন? জি স্যার। আপনি কোন কোন বিশ্ববিদ্যালয়ে শাহজালাল ইউনিভার্সিটি থেকে সোশিওলজি পড়ছি, অনার্স আচ্ছা, মাস্টার্স আপনি কমপ্লিট আমাকে করছি। বলেন তো এই রোড x হোল টু দি পাওয়ার 5 এটাকে x টু দি পাওয়ার কত লেখা যায়? স্যার 5/2। রাইট, 5/2। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটা তালি হোক, সবাই একটু আনমিউট করে তালি দেই। থ্যাংক ইউ মানে স্যার। কি, আমি খুব খুশি হয়েছি আপনি আনসার করেছেন। তার মানে কি, যারা সাইলেন্ট মেম্বার তারাও অঙ্কটা বুঝতে পারছে, তারা ধরতে পারছে। ওকে, কেউ যদি না বুঝে থাকেন এটা কিভাবে 3/2 হইলো বা এটা কেন 5/2 হইলো, যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। এখনো সুযোগ আছে, কেউ না বুঝে থাকলে বলেন না আমি বুঝি নাই। এটাই আমার আনসার। না, পরীক্ষা কেটে দিবেন না। পরীক্ষা কিভাবে করবেন এটাকে আগে নিয়ে আসবেন। সবসময় কিভাবে করছে আর কি, এটাকে আগে আসবেন। তারপর সবই তো পারছেন আপনারা, তাহলে কিভাবে আপনাদের বিসিএস এ তো এরকম ছোট ছোট অঙ্ক আর খুব একটা নাই। মুর্তজা আছো? মুর্তজা, আসসালামু আলাইকুম স্যার। সালাম, কেমন আছো? সালিম কেন আজকে কোনো সমস্যা নাই? স্যার আমার আমার নেট আজকে প্রবলেম, যার কারণে আমি শুরুতে জয়েন করে মাঝখানে অনেকক্ষণ ডিসকানেক্ট ছিলাম, জয়েন করতে পারিনি স্যার। ও আচ্ছা আবার আচ্ছা। মাত্রই আসছি, কিছুক্ষণ আগে আসছি। আচ্ছা, তোমার কাছে কি এটা আছে, এই যে এটা সংক্ষিপ্ত সাধারণ স্যার বইটা এটা, আছে? না এটা নাই স্যার, আমার কাছে শাহিন আছে আর ওই যে ম্যাথ টিউটর বইটা আছে, এই দুইটা বই আছে স্যার। আচ্ছা ওকে, ম্যাথের জন্য অ্যাকচুয়ালি কোনো বই লাগবে না। আমি যেভাবে করাচ্ছি আপনাদের বেসিকও আমি লিখে দিচ্ছি, সূত্র লিখে দিচ্ছি, ইম্পর্টেন্ট অঙ্কগুলো সিরিয়াল বাই সিরিয়াল টাইপ অনুযায়ী করে দিচ্ছি। এক টাইপের অঙ্কগুলো আগে করাচ্ছি, পরে আরেক টাইপের অঙ্কগুলো করাচ্ছি। তো এতে কি আপনাদের কোনো বইয়ের দরকার পড়ছে? এই পর্যন্ত পড়েছে? কোনো বইয়ের দরকার নেই। এখন নিজে প্র্যাকটিস করার জন্য বইয়ের দরকার আছে। আপনার ঘরে যে বই আছে সেই বই নিয়ে করবেন। আমরা যদিও কি বলে বুক রেফারেন্সে একটা খাইরুলস বইটা আহ, ইয়ে করেছি, সাজেস্ট করেছি, কিন্তু এটা কেনা বাধ্যতামূলক না। আমি ওই খাইরুল দেখে আপনাকে প্রশ্ন করব না, আমি প্রশ্ন করবো বিসিএস এর প্রিভিয়াস এর কোশ্চেন দেখে। আহ, হয় 10টা অঙ্ক যদি পরীক্ষায় দিই, যেমন ধরুন গতকালকে 6টা অঙ্ক দিয়েছিলাম, এর মধ্যে 2টা বা 3টা অঙ্ক ছিল গত বছরের বিসিএস এর ডাইরেক্ট কোশ্চেন, আর 2-3টা অঙ্ক আমি নিজে নিজে বানিয়ে দিয়েছিলাম। ওই যে গ্রামীণ ফোনের অঙ্কটা, গ্রামীণ ফোন কতজন গ্রাহককে সেবা দিতে পারবে, এটা আমার বানানো অঙ্ক, এরকম আরো একটা অঙ্ক আমি বানিয়ে দিয়েছিলাম। কোনো বই থেকে আমি কপি করবো না, ঠিক আছে? জি স্যার। স্যার আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, অনেকদিন পরে আমরা একটা ফ্লেভার পাচ্ছি স্যার। তাই এই অসুস্থ ছিলাম মাঝখানে কয়েকদিন। মাঝখানে তো আপনি খুবই বিপর্যস্ত ছিলেন স্যার, হ্যাঁ, মানে ব্যস্ততার কারণেই হয়তো মানে স্যার। এখন তো ওই যে লকডাউনে 2-3 দিন ধরে রেস্টে আছি, তো ওই যে চেহারার উপর ধকলটা ছিল, জার্নির ধকলটা ছিল, এটা কিছুটা কমেছে। যদিও একেবারে ফ্রি ছিলাম না, লকডাউনের প্রথম 2 দিন আমার একটু ব্যস্ততাই কেটেছে, কিন্তু আজকে আমি মোটামুটি ফ্রি ছিলাম আর কি। আচ্ছা, 32তম বিসিএস এসেছে এবং 14তম প্রাথমিক নিবন্ধন পরীক্ষা এসেছে।
লগ 2 ভিত্তিক 8 কত করাবো নাকি করাবো না, না করে বলতে পারবেন। লগ 2 ভিত্তিক 8 এর মান কত, আনসার কত? 3। 3। দেখলেন, এখন এসব পিছিয়ে যাওয়ার তো পানি ভাত, অঙ্ক করা লাগে না। আচ্ছা, করাইলাম না। আচ্ছা, মুর্তজাকে যে কারণে ডাকলাম, ওই আপনি যে বললেন যে মুর্তজা একটা ইয়ে নিয়েছিল, ক্লাস টেস্ট নিয়েছিল, সেখানে যে অঙ্কটা করেছিল যে লগ এ ভিত্তিক 1 ইকুয়াল টু 0 হলে কোন শর্তে, এটা 40তম বিসিএস এসেছে অঙ্কটা। অঙ্কটা বইয়ে আনসার দেওয়া যে যখন a গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল 1। এখন এই নট ইকুয়াল 1 কেন হলো, এটা আমি আসলে নিজেও বুঝতে পারছি না। স্যার ওই লগের প্রশ্নটা, হ্যাঁ হ্যাঁ, লগের প্রশ্নটা ইয়া করেছিল আমাদের ওই শাওন ভাই, আমাদের এখানে আছে মনে হয়, শাওন ভাই আছে শাওন না? ভাই কোন বই থেকে করেছেন? জি স্যার। শাওন আছে? শাওন, শাওন ভাই কি আছেন? আমার কেন যেন মনে হচ্ছে অঙ্কের আনসারটা ভুল দেওয়া। এটা এটা a নট ইকুয়াল 0 হওয়া উচিত না, a ইকুয়াল 1 হওয়া উচিত না, এটা a নট ইকুয়াল 0 হওয়া উচিত। বই প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, এজন্য আমি শিওর হতে চাচ্ছিলাম যে উনি কোন বই থেকে করেছেন। আচ্ছা স্যার, জেনে ওনাকে যে বলবো আমি আচ্ছা, স্যার, আপনাকে আপনার দিলে সাথে আমাকে জানিয়ে জি যে স্যার। কোন বই থেকে প্রশ্ন করেছেন। আমরা পরের জি অঙ্কে স্যার। চলে যাই। 37 বিসিএস একটু ট্রিকি অঙ্ক এসেছে, একটু কঠিন আছে, আমরা একটু আগে এটা করে দিব ভেঙে ভেঙে। কত নম্বর আছে? 9 নম্বর। লগ এক্স ভিত্তিক, লগ এক্স ভিত্তিক 3/2, এক্স ভিত্তিক 3/2 ইকুয়ালস টু মাইনাস হাফ হলে এক্স এর মান কত? এক্স ইকুয়াল টু হোয়াট? কিভাবে করবো বলেন তো? দুইভাবে করা যায়, লগ রেখেও করা যায়, আবার লগ তুলে দিয়েও করা যায়। যেহেতু আমাদের এক্স এর মান চেয়েছে, তাহলে আমরা লগ তুলেই দিই, তাই না? লগ তুলে কিভাবে দেওয়া যায় বলেন তো? হাফটা বাম পাশে নিয়ে এসে রাইট, হাফটাকে বাম পাশে নিয়ে আসি, হাফটা মাইনাস হাফ, মাইনাস হাফ, এটাকে ডান পাশে নিয়ে যাই। বেস টু দি পাওয়ার, সূত্রটা বলেন, ছন্দটা বলেন। বেস টু দি পাওয়ার রাইট হ্যান্ড সাইড ইকুয়াল base to the RH is equal to ভ্যালু, বেস টু দি পাওয়ার আরএইচএস ইকুয়াল টু ভ্যালু, বেস টু দি পাওয়ার আরএইচএস ইকুয়াল টু ভ্যালু। value. বেস, এটা বেস, এটা আরএইচএস, এটা ভ্যালু। এখনো যদি কেউ না বুঝে থাকেন তাহলে বলেন। তাহলে বেস টু দি পাওয়ার আরএইচএস মানে x টু দি পাওয়ার এটা ডান পক্ষ মাইনাস হাফ ইকুয়াল টু কি, এটা ভ্যালু 3/2। আর একটা একটা করে আমরা ঝামেলা দূর করি। এই মাইনাসটাকে দূর করে দিলে কি করতে হবে? 1/x। ডান পক্ষে 1/x। হ্যাঁ 1/1 না করলাম, আমি ডাইরেক্ট করলাম, শর্টকাট করলাম। এক্স স্কোয়ার। ডান পক্ষ উল্টে দিলে হবে, আমি x টু দি পাওয়ার মাইনাস হাফ লিখলাম প্লাস হাফ, ডান পক্ষ উল্টে যাবে, এটা 2/3। কেউ যদি না বোঝেন তাহলে লিখে দেন যে এক পক্ষের পাওয়ারের চিহ্ন পরিবর্তন করলে ডান পক্ষ অপর পক্ষের লব হর ইন্টারচেঞ্জ হয়, এটা লিখে রাখেন কেউ না বুঝতে, মনে না থাকবে। দুই পাশে আমার একই কাজ করতে হবে। পাওয়ার চেঞ্জ করা মানে কি জানেন? আসলে ওটা ইন্টারচেঞ্জ করা। কেউ যদি না বোঝেন তাহলে মাঝখানে একটা লাইন ছিল, সেটা লিখে দিই। সেটা কি? x টু দি পাওয়ার মাইনাস সামথিং মানে কি 1/x টু দি পাওয়ার সমান সমান 3/2। এই পাশে এখনো কিছু করি নাই, যা আছে তাই লিখছি। এখানে কি করছি বলেন তো? x টু দি পাওয়ার মাইনাস হাফ থাকার কারণে এই মাইনাসটা তুলে দেওয়ার জন্য কি করেছি? 1/, নিয়ে এসেছি। পরের লাইনে কি করেছি? আবার এটাকে উল্টে দিয়েছি, লবকে হর বানিয়েছি, ডান পাশে লবকে হর বানাইতে হবে, এটাকে উল্টে দিয়েছি, উভয় পক্ষকে ব্যস্ত করেছি, এটাকে বলে ব্যস্ত করা, ব্যস্ত ইনভার্স, ব্যস্ত করেছি। ব্যস্ত মানে বিজি না, ব্যস্ত মানে উল্টানো। আচ্ছা, এটা দরকার নাই, বুঝে দিলাম সাপোজ। এখন কি করব? x টু দি পাওয়ার হাফ, তাহলে এই হাফকে দূর করে বর্গ করে দিব। স্কয়ার করে দিব। স্কয়ার করে দেই, বর্গ করে দেই। x টু দি পাওয়ার হাফ হোল স্কয়ার ইকুয়াল টু 2/3 হোল স্কয়ার। তাহলে এই 2 তে হাফে কাটা গুণ করলে কাটা x টু দি পাওয়ার 1
ডান পক্ষে কি থাকে বর্গ করে দেই 2 টু দি পাওয়ার 2 মানে 4, 3 টু দি পাওয়ার 2 মানে 9, এটা आंसर। আর কোনো প্রশ্ন? নাই, প্রশ্ন নাই। আচ্ছা, আরেকটা মজার অঙ্ক করি। মজার অঙ্ক না, এটা হোমওয়ার্ক, নিজেরা পারবেন না তো হোমওয়ার্ক দিই। 9 এর পরে আপনারা 10 করব, মনে রাখবেন। হোমওয়ার্ক দিই, এক্সট্রা হোমওয়ার্ক। একটু আগে করেছিলাম সেম একটা অঙ্ক, খালি সংখ্যাটা পরিবর্তন, এর জন্য করাচ্ছি না। এটা 14তম শিক্ষক নিবন্ধনে আসছে। 25 রোড 5 ভিত্তিক লব কত? 25 রোড 5 এর 5 ভিত্তিক লগ কত? মানে কি চাইছে বলেন তো? লগ 5 ভিত্তিক, তাহলে যাকে ভিত্তিক বলে সে ভিত্তি হয়ে যাবে, আর যার পরে 1 থাকবে সে হচ্ছে লগের ভ্যালু। মানে 25 রোড 5 आंसर কত? 3/2, তাই না? জি স্যার 3/2। নাকি ওই আগের অঙ্কের মতো 3/2 এর মতো, এটার মতো। জি স্যার। 3/2 না অন্য কিছু? 5/2 5/2 হবে স্যার। করে দেখি। 5/2 লগ 5 ভিত্তিক, এই 25 মানে কি 5 স্কয়ার, আর এটা মানে কি 5 টু দি পাওয়ার হাফ সমান সমান লগ 5 ভিত্তিক 5 টু দি পাওয়ার 2 প্লাস হাফ। তার মানে এটাই आंसर, 2 প্লাস হাফ এর आंसर। তো 2 প্লাস হাফ মানে কি আড়াই, আড়াই মানে কি 2 আর অর্ধেক মানে আড়াই, 2.5 হচ্ছে आंसर। 5/2। 2.5 মানে কি 5/2, 5 কে 2 দিয়ে ভাগ করলে আড়াই হয়। যারা না পারেন তারা ক্লাস 6 থেকে ভর্তি হন। এই যে 2 লসাগু দিলে 2 দুগুণে 4 প্লাস 1 মানে 5/2 এটা आंसर। করে দিলাম, হোমওয়ার্ক দিব বলে করে দিলাম। এটা 10 নম্বর অঙ্ক, হোমওয়ার্ক বা 10 নম্বর। আমরা এটা কতবার বুঝছেন? হোমওয়ার্ক দিয়েও অঙ্ক করে দেই। তারপর 35তম বিসিএস আসছে, এটা দেখি আপনারা না বলে করে দিবেন না, পারেন কিনা লিখবো না, মুখে মুখে কল্পনা দিই, কার ব্রেন ফার্স্ট। log 3 ভিত্তিক 1/9 equal to what? -3 মাইনাস -2 3 বলেছিলেন, ঠিক আছে, কাছাকাছি, মানে বুঝে গেছেন নাকি আপনারা? 11 নম্বর 35 বিসিএস। 35 মানে কি নতুন সিলেবাস। log 3 ভিত্তিক 1/9 এই কি লেখা যায়? log 3 ভিত্তিক 1/9 কি লেখা যায়? 3 টু দি পাওয়ার -2। এটা কে বুঝেন নাই? লজ্জা পাবেন না, লজ্জা পেলে নিজে কি করবেন? বলেন এটা কি বুঝেন নাই? কেন -2 হইলো, কেন +2 হইলো না? কেউ একজন আমাকে বোঝান তো, এটা +2 হইলো না, আর 2 কেন হইলো, 3 হইলো না কেন? এই 3 স্যার 3 এর পাওয়ার 2 হইলে 9 হয়, আর এখানে যেহেতু 1/9 ইনভার্স 3 এর পাওয়ার 2 হইলে 9 হয়, এজন্য 3 টু দি পাওয়ার 2 বুঝলাম। মাইনাস কেন হইলো? ব্যস্তানুপাতিক ইনভার্স। ইনভার্স বুঝি নাই, ইনভার্স মানে কি? 1/9 ইজ ইকুয়াল টু হচ্ছে Right. 1/3 নরমাল 9 থাকলে, শুধু 9 থাকলে লিখতাম 3 টু দি পাওয়ার 2, আর 1/9 আছে বলে লিখতাম 3 টু দি পাওয়ার -2। যখনই পাওয়ার 1 এর নিচে চলে যায় তখনই মাইনাস, পাওয়ারের মাইনাস চলে আসে। ওকে ফাইন, পরের অঙ্কে যাই আমরা। অনেক অঙ্ক করে ফেললাম না, 10টা করে ফেলছি না, 11টা, এটা 11টা কোশ্চেন। আর কত? আরেকটা মজার অঙ্ক, বইয়ের অঙ্কটা, হায়ার ম্যাথের অঙ্ক, এসএসসি এর হায়ার ম্যাথের বইয়ের অঙ্ক। লেখেন 5 log 5, 12 নম্বর অঙ্ক। এখনো বোর্ডে আসে নাই, কনফার্ম এটা চলে আসবে, পুরো 2-3 বছরের মধ্যে আসবে, কারণ এটা মজার অঙ্ক, সুন্দর অঙ্ক, মানে ট্রিকি অঙ্ক। 5 log 5
মানে কোনটা আসলে মজার বা কোনটা ট্রিকি এটা বোঝার জন্য কিন্তু মানে ইয়ে লাগে, মানে কি বলে এটাকে, প্রজ্ঞা লাগে। দেখবেন অনেকে বলে যে ধর এত বছর ধরে দুজনের এসএসসি রেজাল্ট সমান, এইচএসসি রেজাল্ট সমান, একই রকম ছাত্র, কিন্তু বিসিএসসি গিয়ে একজন এত তাদের আগায় গেল, ফার্স্ট বিসিএসসি ক্যাডার হয়ে গেল, আর আরেকজন 4 বার দেওয়া হলো না। কারণটা কি বলেন তো? কারণ এসএসসি তে দুজনের মেধা সমান, মেমোরি সমান, অ্যানালিটিক্যাল লেভেল সমান, কিন্তু প্রজ্ঞা একজনের কম আরেকজনের বেশি। প্রজ্ঞা মানে কি জানি? প্রজ্ঞা মানে কি? কোনটা আসতে পারে কোনটা আসবে না পরীক্ষায় এগুলো ভালো বুঝি। প্রজ্ঞা মানে হচ্ছে, প্রজ্ঞা কোনো সহজ জিনিস না। প্রজ্ঞা হচ্ছে অনেক কঠিন একটা শব্দ, যার ভিতরে লুকিয়ে আছে জ্ঞান, যার ভিতরে লুকিয়ে আছে দক্ষতা, যার ভিতরে লুকিয়ে আছে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা, ভবিষ্যৎবাণী না মানে অনুমান করার ক্ষমতা, যার ভিতরে আছে ডিসিশন মেকিং পাওয়ার। এগুলো যার ভিতরে থাকে তাকে প্রজ্ঞা বলা হয়। তাহলে একজন ছাত্র, তাহলে এই যে প্রজ্ঞা বেশি যার, সে ফার্স্ট বিসিএস হয়ে গেল, সে বুঝতে পারে, ডিসাইড করতে পারে কিভাবে আমি পড়বো। তাহলে এসএসসি তে দুজনের রেজাল্ট সমান ছিল কেন একজনের প্রজ্ঞা বেশি থাকা সত্ত্বেও? এটা আনসার দিতে প্রজ্ঞা লাগে। দেখি কার প্রজ্ঞা বেশি বলেন। একজনের প্রজ্ঞা বেশি থাকা সত্ত্বেও মেমোরি সমান, অ্যানালিটিক্যাল এবিলিটি সমান, দুজন কোর্সেও সমান সমান, এই জন্য দুজনের রেজাল্ট আসছে এসএসসি সমান। কিন্তু একজনের প্রজ্ঞা বেশি ছিল, তার প্রজ্ঞা এসএসসি তে কাজে লাগে নাই কেন, বিসিএসসি কে কেন কাজে লাগছে? আনসার দেন। সবগুলো না পড়ে ছাঁটাই করে করে পড়তে পারছে, সে বাছাই করতে পেরেছে, বাছাই করে করে সে পড়ার মানে ক্যাপাসিটি সে অর্জন এসএসসি করেছে। তে দরকার ছিল না সেই ক্যাপাসিটিটা বা এইচএসসি তে? না, দরকার ছিল না। কারণ এসএসসি তে এবং এইচএসসি তে সিলেবাস ছিল লিমিটেড, বই ছিল, কোচিং ছিল, যা পড়াইছে তাই আসছে। প্রিভিয়াস এর কোশ্চেন থেকে বলে দেওয়া গেছে এবার কি আর। কিন্তু যেটা বিসিএস এ সম্ভব না। বিসিএস এ কি লাগে? বিসিএস এ প্রচন্ড পরিমাণে সেলফ ডিপেন্ডেন্ট হইতে হয়, ম্যাচিউর হইতে প্রিপারেশন নিতে। আনসারটা কি পেয়েছেন? এসএসসি তে কিন্তু পড়া লিমিটেড, যা যা পড়াচ্ছে তাইতেই আসবে। কোচিং এ যা যা পড়াচ্ছে বা বইয়ের শিটে নোটে যা যা আছে তাইতেই বললেই কিন্তু কমন চলে আসবে। কিন্তু যেটা এইচএসসি বিসিএস এ আসবে না। বিসিএস এ বিসিএস এ আসছে সাবান, ডিটারজেন্ট যুক্ত পানিতে কেন কাপড় তাড়াতাড়ি ভিজে যায়? এটা কি কোনোদিন এইচএসসি তে আসবে সিলেবাসে না থাকলে? আসবে না। ভাই সৃজনশীল কোশ্চেন গুলাতে আসে। একদম সিলেবাসের বাইরে, আমি এটাই বলছি, সৃজনশীল কোশ্চেন গুলো তো বইয়ের বাইরে আসে না। বইয়ে আছে রাস্তার ব্যাংকিং সিলেবাসে, যে যখন রাস্তার বাম থেকে টানে টার্ন করে তখন বাম পাশ কেন উঁচা হয়, রাস্তার মধ্যে কেন উঁচা থাকে, এটা সিলেবাসে আছে, এই জন্য আসছে। কিন্তু বিসিএস তো এরকম সিলেবাস নাই, এই জন্য বিসিএস অ্যাবনরমাল জিনিস চলে আসবে, যেটা কোনো কারণই নাই আসার, চলে আসবে। আসছে অলরেডি, যে ধান চাষে কি হয়, প্রচুর পরিমাণ মিথেন উৎপন্ন হয়। একটা বিসিএস এ আসছে রিটেন পরীক্ষায়, কত তোমার মনে নাই, যে ধান গাছ লাগালে পরিবেশের উপর কি ক্ষতি হয়। আমরা কিছু পরিণাম করবো, পেঁচাবো, পরিণাম করবো, Sure, sir. করাই। সময় যেহেতু আছে এখনো, অধ্যায় কিন্তু শেষ। আমি যদি বলি আজকে অঙ্ক শেষ, শেষ করে দিতে পারবো, মানে আর কিছু নাই। এগুলোই ঘুরে, ও অঙ্ক তো লিখছি একটা, এগুলোই ঘুরে ফিরে আসবে। আমি ইচ্ছা করলে এখনই ক্লাস শেষ করে দিতে পারি। এটা মান কত? তাহলে এখন দেখেন, এই যে এখানে হচ্ছে 5 5, তাহলে এখানে 5 আনতে হবে, 25 5 20 হয়ে আছে, 5 স্কয়ার। রাইট, 5 square. 5 স্কয়ার মাইনাস কি হবে, দুইটা আগে চলে আসবে না? 2 log জি 5। স্যার, ফুল অফ 2 log 5। আচ্ছা, এটার পরে কি লিখবো? 3 log 5। কেন? 5 log 5 কে পাঁচটা কমন log নিয়ে 5 2 থেকে log দুইটা করা যায়। log 5 পাঁচটা চলে থেকে যাবে। দুইটা log রাইট, এই লগ ফ্যাক্টর হচ্ছে গরু, এই লগ ফ্যাক্টর হচ্ছে একই জিনিস, গরু। 3টা 5টা গরু থেকে বিয়োগ করব 2টা গরু, তাহলে কয়টা গরু থাকবে? 3টা গরু থাকবে। অনেকে এখানে এসে থমকে যাবে, কি রে, এটার সাথে কোনো সম্পর্ক নাই। এখানে এসে কিন্তু অনেকে থমকে যাবে যে এইটার সাথে এটা কোনো সম্পর্কই পাচ্ছে না, এটাই তো আনসার, আর তো কিছু করা যাচ্ছে না। কিন্তু এখানে যে একই জিনিস আছে log 5 log 5, এই 5টা থেকে 2টা একই জিনিস বিয়োগ করলে সেই 3টা একই জিনিস থাকে, ওই 3টা একই জিনিস। তো অঙ্ক তো এটাই। আচ্ছা, কি আছে দেখেন তো।
আনসার আছে log 25, log 5, log 125, log 10। আনসার আছে কি? log 5, log 10, log 25, log 125, log 625। কোনটা হবে আনসার? লগ Log 125 এবারে পাইলাম log 5 3 টা উপরে 5 এর উপরে 3 এটা কি এটা power কিন্তু 5 আমরা এর দেখলাম, পাওয়ার দেখলাম। 3 এখন আবার ঘাড়ে ধাক্কা দিয়ে উপরে তুলে দিই 5 to the power 3। 5 কিউবের মান কত? 125 তাহলে এটাই আনসার 125 আনসার। বুঝেন না এমন কি আছে বা কারো কোনো প্রশ্ন আছে? স্যার এটা স্যার ভিন্ন টাইপে করা যায় না? বুঝি নাই, এটা স্যার ভিন্ন টাইপে অন্য বিকল্প পদ্ধতিতে করলে স্যার আরো বলেন সহজ কিভাবে হবে। করা যায় বলেন। শুরুতে যেটা 5 আছে সেটা উপরে উঠে ফেললি। হ্যাঁ 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 করা যায়। এই 5 টা উপরে ওঠা করলে কি হয়ে যাবে? 5 to the power 5 না করা যাবে না তো। তখন সেটা হয়ে যাবে 5 এর উপরে কত হবে? 2400 সামথিং হবে। সেটা থেকে কি এই এটা বিয়োগ করা যাবে? যাবে না তো। দেখেন তার কথাটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আপনার যখন সামনে দুইটা তিনটা উপায় খোলা থাকবে, আমি কি লক হয়ে গেছি? আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। স্যার বিয়োগ থাকলে আমরা ভাগের ফর্মুলায় গিয়ে এটা করতে পারি না? পারতাম যদি 5 না থাকতো। স্যার বেস চেঞ্জের উপর একটা স্যার ম্যাথ করাই দিতেন। দেখি বেস চিহ্ন উনি বলেছেন লগ 5 এই 5 টাকে উপরে তুলে দিই। এখন এটা কি করা যায় বলেন? 5 টু দি পাওয়ার 5 মানে কি? 5 কিউব হচ্ছে 25 কে স্যার 5 স্কয়ার। 5 এটা কিউবের মান এটা 125 স্যার 25 কে স্কয়ার করে স্যার। মানে 625 into 5 এটা না आंसर? না স্যার ওটাকে ভাঙবো না স্যার, log 5 ভিত্তি 5 মাইনাস log 5 স্কয়ার এভাবে লিখে যাবে না স্যার? log 5 ভিত্তিক 5 ভিত্তিক 5 পাইলেন কই? এটা স্যার 5 এটা ভিত্তি স্কয়ার করতে বলতেছেন ভাইয়া। না 25 কে স্কয়ার করুন স্যার। উনি কি বলেছেন আবার বলেন। স্যার 25 কে স্কয়ার করতে বলতেছে। কোন 25 কে স্কয়ার করব? 5 স্কয়ার দ্বিতীয় লাইনে মাইনাসের পর যে 25 আছে log 25। 25 কে রুট করে 5 স্কয়ার লিখে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে 5 log 5 মাইনাস 5 স্কয়ার আমি তাই করছিলাম। জি স্যার। আমি তো হ্যাঁ সেটাই 5 এটা স্যার log 5 ভিত্তি 5 এটা 5 এটা স্যার উপরে উঠে ফেলেন স্যার। বুঝি না আবার বলবেন। সম্ভবত আপু এরপর বলতে লাইন হবে স্যার চাচ্ছিলেন log 5 ভিত্তি 5 মাইনাস log না 2। অন্য কেউ বললে আমি শুনতেছি না। দুই তিনজন বলবেন না, একা একজন বলেন, আপনি বলেন। হ্যাঁ স্যার log 5 ভিত্তি 5 মাইনাস log 5 ভিত্তি স্কয়ার। স্যার আমি কি একটু বলতে পারি? হ্যাঁ বলেন। স্যার লগ যদি হচ্ছে 5 টু দি পাওয়ার 5 আমরা দেই তাহলে স্যার 3125 আসে। আর লগ 25 টা যদি এভাবেই রাখি পরে লগ স্যার তাহলে স্যার আসে হচ্ছে লগ 3125 মাইনাস লগ 25। এটা স্যার আমরা যদি বিয়োগ যেহেতু আছে বুঝতে আমরা পেরেছি। যদি ভাগের হ্যাঁ সূত্রে তাতে নিয়ে ভাগ যাই হবে। আপনি ওইটা কি এটাই ডিভাইডেড বলতে বাই চেয়েছেন? আচ্ছা বুঝতে এখন আপনার কথা বুঝতে পেরেছি। যে ভাইয়া প্রশ্ন করেছেন তা আপনি কি সেই কথাটাই বলেছিলেন? জি স্যার। স্যার আমি একটু করে স্যার মেসেঞ্জারে দিব। না আমি বুঝে ফেলেছি, বলতে হবে না। এভাবেও করা যাবে। এভাবে করে দেই। উনি বলতে চাচ্ছেন এই 5 টাকে উপরে তুলে দিব। 5 টু দি পাওয়ার 5 মাইনাস এটা যেমন আছে তেমনই থাক। না স্যার এটা 5 স্কয়ার লিখলে আরো সহজ হয়ে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ এটা 5 স্কয়ার লিখলে log 5 স্কয়ার লিখলে স্যার আরো সহজ হয়ে যাবে। 25 টাকে 5 উপরে স্কয়ার। আবার বলেন। log 25 কে স্যার log 5 স্কয়ার লিখে যাবে। আচ্ছা এটাকে আমি 5 স্কয়ার লিখব। আচ্ছা পরে log 5 কমন নিবে স্যার। নেই log 5 কমন নিলে তারপর 5 মাইনাস 3 5 মাইনাস 2 হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না, বিয়োগ থাকলে স্যার ভাগ হয়ে যাবে।
2 থাকলে ভাগ হয়, তাহলে 5/2 এরকম। জি স্যার। হ্যাঁ, পরে হয় নাই, অঙ্ক হয় নাই। আপনি এটা থেকে log 5 কোনোদিন কমন নিতে পারবেন না, বুঝছেন? গোলটা এখানে হয়েছে, এখান থেকে log 5 কমন নেওয়া যাবে না। স্যার পাওয়ার ক্ষেত্রে তো করা যাবে না স্যার। পাওয়ারের ক্ষেত্রে পাওয়ার আলাদা হলে কমন নেওয়া যায় না, log কোনোদিন কমন নেওয়া যায় না। জি স্যার। আচ্ছা ঠিক আছে। দেখেন log 5 মাইনাস log 3, অন্য একটা করে log 3, এখান থেকে আপনি log কমন নেন, log 5 minus 3, কারেক্ট না রং? এটা ঠিক না ভুল? ভুল স্যার। ভুল। কেউ কি এরকম স্যার, ভাবতেছেন মনে মনে বাদ এটা হয়ে সঠিক? log কিন্তু x না বা y না যে কমন নিয়ে ফেললাম। log একটা অপারেটর, ব্যবকলনীয় অপারেটর না, log একটা অপারেটর যেটা কমনের সূত্রে পড়বে না, যে log এর নিজস্ব সূত্রে পড়বে। log এর নিজস্ব সূত্র কি? মাঝখানে সামথিং মাইনাস থাকলে কি হয়? ডিভাইডেড, মাঝখানে মাইনাস থাকলে ডিভাইডেড ভাগ হয় হয়ে যায়। 10/3, এটা হচ্ছে সূত্র। log এর সূত্র অনুযায়ী log চলবে, x y এর সূত্রে log চলবে না। আচ্ছা, আমি অঙ্কটা বিকল্প উপায় করে দেই, কানিস ফাতিমা আপু সোমা আপু যেভাবে বলেছেন সেভাবে একবার করে দেখাই। আমি আগের অঙ্ক ভাবে না করে আমি এভাবে করি, এটা 25 ই রাখি আমরা। আমি কি করলাম, এই ফ্যাক্টর, আচ্ছা 5 টু দি পাওয়ার 5 এর মান কত? 3125 না? সোমা আপু বলেন তো। 1125 3125 মাইনাস log 25, এই ভাগের সূত্র মাইনাস log n মাইনাস log সূত্র কি? স্যার মান বসানোর পরে কি লগ লিখতে হবে? লগটা কি থাকবে? কোথায় মান বসি? এই যে 3125 যে আমরা লিখলাম এরপরে মানে অবশ্যই log লগ অবশ্যই log লিখতে হবে। log দূর কিভাবে? এই লগটা আমি দূর করব কিভাবে? ও না, আমি ধারণা করেছিলাম স্যার লগ সহই হয়তো এই মানটা আসলো যে ওটা তো 125 ছিল। না না না, লগ 5 টু দি পাওয়ার 5 সমান সমান 3125। ও তাহলে log জি উভয় স্যার, পক্ষে log নেই, log 5 টু দি পাওয়ার 5 জি স্যার। log 3125। এখন কি করব? ভাগ করলে যা সেটাই आंसर। ভাগ করে দেখেন আপনারা 625 আসবে না 125 আসবে? ভাগটা করে দেখেন 125 স্যার। 3125, 25 একে 25 রইল কত? 6, আনলাম 2, 25 দুগুণে 50 রইল কত? 12, আনলাম 5, 125, 5 25 সমান 125, 0, মানে आंसर এটা। তাহলে কি থাকে? সমান সমান log 125। আচ্ছা, log 125 आंसर নাকি শুধু 125 आंसर? आंसर কি log 125? log 125। হ্যাঁ, log 125। কারো কিছু বলা আছে, আর কিছু বক্তব্য আছে? আচ্ছা, অগ্রণী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক অফিসার 2017 এবং 18 তে আসছে। log 36 বাই log 6 কেমন ভাবে করেন তো আমার আগে? log 36 ডিভাইডেড বাই log 6 এর মান কত? রাইট। তোমার ব্রেন অনেক ফাস্ট, ভালো করবেন, লেগে থাকেন আপনি। বলেছে কি log 36 বাই log only 6। দেখেন এই 36 কে কি 6 এর পাওয়ার আকারে প্রকাশ করা যায়, কিন্তু 6 আছে, তাহলে এটাকেও 6 খুঁজে বের করতে হবে। করি আমরা, এটাকে কি log 6 স্কয়ার বলা যায় না? আর নিচে log only 6 বলা যায় না? এখন এই দুইটা আমি আগে আনি, কি লেখা যায়? 2 log 6, আর নিচে আছে কি only log 6।
লগ 6 দিয়ে লগ 6 কে ভাগ করলে 9, आंसर কি only 2? কেউ বুঝতে পারেননি এমন কেউ আছে? log 81 by log 9, आंसर কত? কেউ যদি বলেন তো? স্যার 2 आंसर 2 হ্যাঁ, মানে পাওয়ার যত ততই आंसर, যত ভাগফল ততই হচ্ছে आंसर। ভাগফল না, পাওয়ার, মানে 9 এর উপরে পাওয়ার যত দিলে 81 হয়, 9 এর উপরে পাওয়ার যত দিলে 81 হয়, সেটা হচ্ছে आंसर। 6 এর উপরে পাওয়ার 2 দিলে 36 হয়, এইজন্য ওই পাওয়ারটাই কি আগে চলে আসবে, সেটাই সাবস্টেইন করবে। 6 এর 6 কাটাকাটি যাবে, 6 না, লগ 6 কাটাকাটি যাবে, উপরের পাওয়ারটাই কি সাবস্টেইন করবে। এরকম আরো যদি অঙ্ক দেই, দেখি আপনার পারেন কিনা, বলেন তো। log by log কি লিখবো? 327 25 কত? 3 বলছেন, দুই তিনজন একসাথে। আমার কিসের কথা মনে পড়েছে বলেন তো? জোকস বলি না, অনেক ঠিক আছে, জোকস বলা হয়, অনেকদিন ধরে জোকস বলি না, আজকে জোকস বলি। একটা আপনারা ফেসবুকে অ্যাডটা হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার। ফেসবুকে একটা কোন একটা আফ্রিকান কান্ট্রি, নিগ্রো আর কি, একটা মেয়ে, খুব মোটা সোটা একটা হাস্যকর দৃশ্যে একটা মহিলা বাচ্চাদের, প্রাইমারি স্কুলের বাচ্চাদের পড়াচ্ছে, সে গুগল বানান শেখাচ্ছে। জি, বাচ্চারা বলে জি, ও বাচ্চারা বলে ও, ও বাচ্চারা বলে ও, জি বাচ্চারা বলে জি, এল এল ই ই, গুলুগুলু গুলুগুলু, সে উচ্চারণটা গুলু শেখায় না, গুলুগুলু শেখে। আর এটা ইন্ডিয়ান শুনেছিলাম, ইন্ডিয়ানটা জানি কি ছিল, নাটোরে ফুটুরে ছিল একটা, হ্যাঁ নাটোরে ফুটুরে একটা ভিডিও দেখছিলাম এরকম। ও ফিউচার রে, ফিউচার ফুটুরে ফাটুরে, ওটা না, এটা তো বলেছি। ইন্ডিয়ার একটা ছিল, দরকার নেই। স্যার আজকে আপনার হাই স্কুলের কাহিনী শুনতে চাই স্যার। কোনটা? হাই স্কুল ভিত্তিক আপনার হিস্ট্রি। হাই স্কুল ভিত্তিক বুঝি নাই। আপনার হাই স্কুলের কাহিনীগুলো শুনতে চাই স্যার, কিভাবে কেটেছিল আপনার হাই স্কুল লাইফটা। হাই স্কুল লাইফটা, আমি ক্লাস কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্ত আমি খুবই লাজুক টাইপের ছিলাম, খুবই ইন্ট্রোভার্ট ছিলাম, খুবই চুপচাপ। আমার নিজের যে বলার কিছু আছে, আমার নিজের যে একটা জীবন আছে, আমার নিজের যে একটা মতামত আছে, এটা আমি কখনোই প্রকাশ করতে পারি না। যার ফলে ক্লাস আমার থাকতাম হচ্ছে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায়, আমার আব্বু চাকরি করতেন, কৃষি অফিসার ছিলেন। যার ফলে সরারচর নামে একটা জায়গা আছে, ওখানে রেল স্টেশন আছে, সরারচর ইউনিয়নে আমরা থাকতাম। ওখান থেকে পড়াশোনা করতাম হচ্ছে, আপনারা ইসলাম গ্রুপের নাম শুনেছেন, নাবানা গ্রুপের নাম শুনেছেন, তার মালিক জহুরুল ইসলাম, তার একটা স্কুল আছে আফতাবউদ্দিন হাই স্কুল, এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার ভাগলপুর ইউনিয়নে অবস্থিত। তো আমার বাসা থেকে সাইকেল দিয়ে যেতে 2-2.5 কিলোমিটার রাস্তা, হয়তো 40 মিনিটের মতো লাগতো। আমরা কয়েকজন বন্ধু, আমি, সেতু, গৌতম, সুমন, অভি, আমরা কয়েকজন সাইকেল দিয়ে যেতাম। নাইম অ্যাডমিনের, আপনাদের ফ্রি ক্লাস নিয়েছিল নাইম অ্যাডমিনের, 38 এর অ্যাডমিন, আমরা সার্কেল ছিলাম। হ্যাঁ নাইম স্যার তো বগুড়ায় আছে না? হ্যাঁ বগুড়া, এখন বগুড়া না নওগাঁয় ভুলে গেছি, হোয়াটএভার, ওখানে আছে। তো হ্যাঁ বগুড়ায়, নওগাঁয় একজন, নওগাঁয় অনেক, সে ইনফরমেশনে ছিল। তো সাইকেল দিয়ে যেতাম, খুব শান্তশিষ্ট থাকতাম, কখনোই মারামারি করতাম না। পোলাপান মারামারি করতো, দেখতাম যে পোলাপান একদিন ইয়া নিয়ে রেডি, যে কলমি গাছের ডাল আছে না, ডাল ব্যাগের ভিতরে নিয়ে আসছে। তো কি ব্যাপার, এটা কেন আনছো? আজকে মারামারি আছে। দেশীয় অস্ত্র, আজকে মারামারি আছে, বুঝছেন? দেশীয় অস্ত্র স্যার, মানে অনেকটা ওই যে রাজা রামনের সিনেমা আছে না, আজকে যুদ্ধ আছে তাই অস্ত্র নিয়ে এসেছি, আজকে মারামারি আছে ক্লাস ছুটির পরে, ঠিক আছে? তো কোথায় গ্রাউন্ড, কোন সেই পলাশির প্রান্তরে, কোথায় মারামারি এটা হবে? হবে কোন এক জায়গায়, জেনে সামনে পাবো সেনি পিলাম, তাই নাকি? আচ্ছা মনে মনে গাইতাম, আজকে দেখবো তো, আজকে বাড়িতে কয়টা দাগ নিয়া, মানে কয়টা বাড়ির দাগ নিয়া
বাসায় যাও এটা আমি ফির দেখবো, মানে মনে মনে আমি বলতাম আর কি যে মাইর তো তুইও খাবি, তুই কয়টা মাইর দিবি এটা প্রশ্ন না, তুই তো একটা হলে তো খাবি, তো একটা হলো মাইর তো খাওয়ার দরকারটা কি মারামারিতে যাওয়ার, আমি যে জানি না আজকে আমি ভালো আছি না। তো এই টাইপের ছেলে ছিলাম। তবে খেলাধুলা প্রচন্ড ভালোবাসতাম, কিন্তু খেলাধুলার সুযোগ পেতাম না। খেলাধুলা করতে গেলে একটা battle থাকা লাগে এবং একটু জোর খাটাইতে হবে, ওইটা আর ওই ক্যাপাসিটিটা আমার ছিল না, আমি ভয় পাইতাম। খেলায় নিলে আমি বোলিং করতে চাই, আমি আগে নামবো, ব্যাটিং করবো, এই যে জোর দিয়ে বলতে হবে এই জিনিসটা আমার মধ্যে ছিল না, যার কারণে আমি সবসময় বঞ্চিত হইতাম। বঞ্চিত হইতে হইতে আর কখনোই নিজেকে ফুটায় তুলতে পারিনি, প্রকাশ করতে পারিনি। তো যখন কলেজে উঠলাম তখন হঠাৎ করে কেমন যে মানে ঘর থেকে যখন বেরোলাম আর কি, আগে তো বাবা মার সাথে থাকতাম, ঘরে থাকতাম, যখন কলেজে ভর্তি হলাম 2005 সাল থেকে আমি ঘরের বাইরে আর কি। তখন কেবি কলেজ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেবি কলেজে ভর্তি হলাম, মেসে থাকতাম। তো ওখানে দেখলাম যে ওখানে গিয়ে বাইরের জগৎ সম্পর্কে একটু চিনলাম, জানলাম। তখন খেলাধুলা গুলো আস্তে আস্তে বের হতে থাকলো। আমার আমার ভিতরে একটা এক্সট্রিম এবিলিটি আছে, মানে যে কোনো খেলা আমি খুব দ্রুত ধরে ফেলি, দ্রুত। ছোটবেলায় আমার খালাতো ভাই আমাকে ক্যারাম দাবা শিখাইছে, তার আমার বেড়ানো বলতে ওই খেলার বাড়ি পর্যন্তই ছিল কিছুক্ষণ। তো কয়েকদিনের মধ্যে দেখা যায় যে আমার সাথে আমার খালাতো ভাই পারে না। তারপর এই যে দেখেন কয়েকদিন আগে ট্রেনিং দিল আমার, ফাউন্ডেশন ট্রেনিং, বিসিএস অফিসারদের যে তথ্য কাটারের যে ট্রেনিং হয় 3 মাসের। তো আমি জীবনে কোনোদিন আগে টেবিল টেনিস খেলি নাই, আমার কাছে টেবিল টেনিসটা একটা বোরিং খেলা মনে হইতো। পিএইচডি টেনিস খেলছি, টেবিল টেনিস খেলি নাই। ফাউন্ডেশন ট্রেনিং যেটা ছিল 2018 সালে, কারণ খেলবোই যখন তখন আউটডোর গেম খেলবো, শরীর ঘামাবো, টেবিল টেনিস খেলা ইয়ে করার দরকার আছে, সময় নষ্ট করার। কিন্তু ওইখানে ফাউন্ডেশন ট্রেনিং এ দেখলাম টেবিল টেনিস নাই, টেবিল টেনিস খেলতেই হবে, কম্পিটিশন সবার বাধ্যতামূলক, শিখতে হবে। শিখলাম। আমার বন্ধু ছিল মামুন, সে জেলা তথ্য অফিসার নড়াইল, ও চ্যাম্পিয়ন, ও ইউনিভার্সিটি ছিল, ও হল লেভেলে চ্যাম্পিয়ন ছিল, মানে ঢাকা বিশ্ব ইন্টার ইউনিভার্সিটি খেলে আসছে সে। মানে এক কথায় টপ লেভেলের প্লেয়ার আর কি তাকে বলা যায় বাংলাদেশের, হয়তো টপ 10 না হলেও টপ 20-30 মধ্যে একজন আছে। তো সে আমাকে একটু টাইম দিল, শিখলাম। দেখা গেল আমি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠে গেলাম। না, মামুন 35th ইয়ার ছিল, এগ্রিকালচার ছিল, পরে 36 এ এগ্রিকালচার ক্যাডার চেঞ্জ করে ইনফরমেশনে আসছে। আচ্ছা আচ্ছা, উনি এনিম্যাল হাজবেন্ডারি, হ্যাঁ মানে উনি কি এনিম্যাল হাজবেন্ডারি ফ্যাকাল্টিতে ছিলেন? মানে সত্যি বলতে আমি তো ভাবতাম আপনি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, মানে আমি শুরু থেকে আপনাকে ভাবতাম। আমি ইউনিভার্সিটি ক্যাম্পাসে থেকেছি, অনেক টাইম দিয়েছি, হলে অনেক রাত থেকেছি, আড্ডা দিয়েছি, বন্ধু বান্ধব ইউনিভার্সিটিতে প্রচুর। আর ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন আইসিটি করেছি। সেই হিসেবে ইউনিভার্সিটির সাথে আমার অনেক বড় একটা অন্তরঙ্গতা আছে, কিন্তু আমি নিজে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করিনি, চান্স পাইনি আর কি। ভর্তি পরীক্ষার সময়টাতে আমি আর্মির পিছনে দৌড়েছিলাম, যার কারণে কোনো ভার্সিটিতে কোথাও পরীক্ষা দিই নাই। নজরুল ভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম 3 সাল, পড়াশোনা ছাড়া চান্স পেয়ে গেছিলাম, ওই 1 বছর ভর্তি হয়েছিলাম। 1 বছর সাহিত্য পড়ার পরে চিন্তা করলাম ওর ইংলিশ পড়ে নাকি মানুষ, সাহিত্য এত বোরিং একটা জিনিস, বাদ দিয়ে চলে গেলাম ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ঢাকায়, পাড়ি জমালাম। কিন্তু এখন মনে হয় এখন যখন মনে হয় যদি আমি ইউনিভার্সিটিতে পড়তাম, অথবা ইভেন আমি আনন্দ মনে পড়তাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি পড়তাম, ময়মনসিংহে যদি থাকতাম, অনেক ভালো হইতো আমার জন্য। আমার যে খেলাধুলার ক্যারিয়ারটা আছে, আমি ময়মনসিংহ ব্যাডমিন্টনে মানে 1 বছর খেলে টপ 10 এ চলে আসছিলাম, 1 বছর খেলার সুযোগ পেয়েছিলাম। যে বছরটা আমি বিসিএস এর প্রিপারেশন নিয়েছিলাম, সেই একটা বছর আমি শুধু ব্যাডমিন্টন খেলেছিলাম। পরে আর চাকরি হয়ে যাওয়ার পরে মাদারীপুর চলে গেলাম, ওখানে জিম নাই, ওখানে সারা বছর খেলা হয় না, শুধু শীতে 2-3 মাস খেলে তো আর খেলোয়াড় হওয়া যায় না, খেলোয়াড় হইতে গেলে সারা বছর খেলতে হবে, যার ফলে ব্যাডমিন্টন খেলাটাও হইলো না। ছোটবেলায় অনেক স্বপ্ন ছিল ক্রিকেটার হবো, আব্বু বলতো ক্রিকেটার হবি, যদি তোর প্রতিভা থাকে তাহলে অনার্সে ভর্তি হয়ে পরে ক্রিকেট খেলিস। সৌরভ গাঙ্গুলিকে দেখোস না, পরে ডাক্তার হয়ে পরে ডাক্তারি কমপ্লিট করার পরে সে খেলোয়াড় হয়েছে। তোর যদি মেধা থাকে তাহলে তুই ডাক্তার হওয়ার পরে খেলতে পারবি, এখন দরকার নাই। মাঝে মাঝে বলতাম আর কি যে আমাকে বিকেএসপি তে ভর্তি করে সাবার নিয়ে যাবে, বলে না এসব আলাপ করে লাভ নাই, সারা জীবনে করে আল্লাহ হইতে পারবো না, জাল্লাহ হইতে পারবো না। আব্বু এটা বলতো, আল্লাহ হইতে পারবো না, জাল্লাহ হইতে পারবো না। জাল্লাহ মানে হচ্ছে জেলে, আর আল্লাহ মানে জানি কি, রাখাল রাখাল ক্ষেত রাখাল। কোবায়। রাখাল হইতে পারবো না, জেলে হইতে পারবো না, 2 নৌকায় পা দিয়া পাপ ইসলামে মরবা। কথাটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সত্য। দেখেন আজকে যদি আমি বাংলাদেশের না হইয়া, আমার জন্ম যদি আজকে অস্ট্রেলিয়া হইতো, ইউরোপ হইতো, কানাডাতে হইতো, আমেরিকা হইতো, কি হইতো বলেন তো? আমার কিন্তু এই সরকারি চাকরি করা লাগে না। 30 টাকা বেতনের সরকারি চাকরি আমার পোষায় না, সত্যি কথা যেটা আর কি। আমি খেলোয়াড় হওয়ার স্বপ্ন আমার ভিডিওগ্রাফার হওয়ার স্বপ্ন আমার, নাট্য পরিচালক হওয়ার স্বপ্ন, শর্ট ফিল্ম বানানোর স্বপ্ন আমার।
সরকারি চাকরি আমার কাছে মনে হয় এটা মানে খুব পেইনফুল একটা ছাপোষা টাইপের লাইফ মনে হয়। কিন্তু আপনি ময়মনসিংহে আমি প্র্যাকটিস আমার সেই করতেন স্বপ্নটা কোথায়? পূরণ করতে পারি নাই কেন? কারণ হচ্ছে মধ্যবিত্ত ভাইয়া পরিবার। এখনো বলেন। তো শেষ হয় নাই সময়, আপনি শুরু করে দেন স্বপ্ন। নাটক যে কোনো সময় তৈরি করা যায়, শর্ট ফিল্ম যে কোনো সময় তৈরি করা যায়। ভালো কথা শুরু করে বলেছেন, দেন ভাইয়া। ভালো কথা বলেছেন। আমি ছাড়বো না, স্বপ্ন আমার পূরণ আমি করবোই একদিন। কয়েকদিন যাক, একটু স্টেবল হয়ে নেই, আমার একটা প্রমোশন হয়ে নেই, সামনে প্রমোশনের সময় আসতেছে, ডিপার্টমেন্টাল সিনিয়র স্কিল পরীক্ষা দিয়ে নেই, পরে চাপও কমবে। স্বপ্ন আছে অনেক কিছুরই, ছেড়ে দিব না। মানে ইভেন আপনি কি চাকরি ছেড়ে ডিরেক্টর দিব হতে না। চাচ্ছেন? মানে হ্যাঁ বলেন। মানে আপনার কি ডিরেক্টর হওয়ার ইচ্ছা? অনেকটা এই টাইপেরই, মানে আমার তাহলে আপনার যদি কখনো স্ক্রিপ্ট লাগে, আমি আসলে একটু টুকটাক লেখালেখিও করি, যদি কখনো পছন্দ স্ক্রিপ্ট আছে হয়। আমার, কিন্তু আমার হচ্ছে আপনার এই লোকবল নাই। মানে কিভাবে ম্যানেজ করতে হয়, ক্যামেরা লাইট দিয়ে শুটিং করিয়ে তারপর আবার এডিট করিয়ে, এই কাজগুলো করতে গেলে তো সময় দরকার, উদ্যোগ দরকার। এখন ক্যামেরা আছে, ভিডিওগ্রাফি সম্পর্কে ভালো ধারণা আছে আমার ইউটিউব তো দেখেছি, ইউটিউব সম্পূর্ণ আমি নিজে করি, লাইটিং, ভিডিওগ্রাফি সবকিছুই আমার নলেজে আছে। কিন্তু কয়েকজন লোক ডাক দিয়ে, কয়েকজন অ্যাক্টর ডাক দিয়ে সময় নিয়ে যে শুটিংটা করাবো এবং ভিডিও করবো, করবো, এই সময়টা হচ্ছে না। মানে 1.5 বছর ধরে তো 1.5 বছর ধরেই তো লকডাউন, করোনা, যার কারণে মানে সময় হয়ে উঠছে না। তবে এক সময় ঝামেলা যাবে, তখন আমি শর্ট ফিল্ম টর্ট ফিল্ম বানাবো, এটা আমার এইম আছে, প্ল্যান আছে। আপনার কাছে একটা আর প্রশ্ন খেলাধুলাটা আছে। হবে না, কারণ খেলাধুলার জন্য বয়স লাগে, খেলাধুলার ভালো করতে গেলে বয়স লাগে। আমি আমার 30-এর পরে যতই চেষ্টা করি না কেন, আমি 22 বছর বয়সে যেভাবে খেলতাম, যে দীর্ঘ সময় পর্যন্ত দম ধরে রাখতে পারতাম, শরীর হালকা ছিল, পাতলা ছিল, জাম্প করে উঠে যেতে পারতাম 4 ফুট, এটা কিন্তু 30-এর পরে এখন আর সম্ভব না। সুতরাং খেলাধুলাটা জলাঞ্জলি দিব, কিন্তু এই যে সত্যজিৎ রায় হওয়ার যে স্বপ্নটা, এটা কিন্তু থাকবে। একটা প্রশ্ন জিজ্ঞেস করব। হ্যাঁ বলেন। যেহেতু আপনি বলতে গেলে আপনি যেহেতু এখন একটা জব করেন, এর পাশাপাশি আপনি এগুলো চিন্তা করছেন, কিন্তু যদি কেউ ভাবে যে আমার স্বপ্ন আমি একজন ডিরেক্টর হব, তো কিন্তু যখন সে জবের পিছনে ছুটতে গেল বা যখন সে জব করলো, তার ফ্যামিলি হলো বা এত কিছু মেনটেন করতে গিয়ে সে নিজে বুঝতে পারলো যে এত চাপের ভিতরে থেকে সে আগে যে স্বপ্নটা লালন করতো সেটা আসলে পূরণ করা কোনোভাবেই সম্ভব না, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে কি পরামর্শ দিবেন? যে ডিরেক্টর হওয়ার পিছনে লেগে থাকো, নাকি আগে একটা কিছু করো তারপরে তুমি করো, মানে ওই ডিরেক্টরের পিছনে ছোট, মানে এই বিষয়ে সে আপনার যদি মতামত কি? পুরুষ থাকে, তাহলে তাকে বলবো আগে একটা কিছু করো, পরে ডিরেক্টর। আগে পেটের ভাত তো ফ্যামিলি তো মেনটেন করতে হবে। আর সে যদি নারী হয়ে থাকে, তাহলে বলবো এত ফ্যামিলি নিয়ে তো চিন্তা করার দরকার নাই, না খায় মরবো না, জামাই তো আছেই, তুমি তোমার শখটাকে তুমি আগে পূরণ করো, শখের মূল্য অনেক। আনসার পেয়েছেন? হ্যাঁ, খুব ভালো লাগে। আচ্ছা, ডিপ্লোম্যাটিক আনসার দিলাম। একদম সঠিক অ্যান্সার স্যার। হ্যাঁ, ডিপ্লোম্যাটিক আনসার। বিষয় হচ্ছে যেটা বলছিলাম, যে আমরা আসলে এই গরিব দেশের মানুষ হওয়ার কারণে আমরা আমাদের প্রতিভাগুলোকে দেখাইতে পারি না। হতেও তো পারে আমি খুব ভালো একজন ব্যাডমিন্টন প্লেয়ার হইতে পারতাম, হইতেও তো পারে আজকে বাংলাদেশ লিংডেনকে দেখে আমরা মানে স্বপ্ন দেখি বাংলাদেশে একজন কালোজয়ী মানে ব্যাডমিন্টন প্লেয়ার থাকতেই পারতো। হয়তো অনেক আছে, হয়তো অনেক ক্রিকেটার আছে, অনেক ফুটবলার আছে, অনেক মেধাবী, কিন্তু তারা কখনো প্র্যাকটিস করেনি বা সেরকম লেভেলে প্র্যাকটিস করেনি। ওই গ্রামের মধ্যে একটা কাদার মধ্যে ব্যাট বল নিয়ে দৌড়াইছে, যার কারণে সে সিস্টেমেটিক ওয়েতে সে খেলাধুলায় আগাইতে পারেনি। এরকম অনেক আছে না, প্রতিভাবান ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, অঙ্কুরিত নষ্ট হয়ে যাচ্ছে। কয়জন আছে রুবেল হোসেনের বাবার মতো, কয়জনের বাবার সাহস আছে ছেলেকে নিয়ে গরিব মানুষ, পকেটে টাকা নাই, লঞ্চে করে ইয়েতে আইসা সদরঘাটে আইসা হাইটা হাইটা সাবার গিয়ে ছেলেকে বিকেএসপি তে ভর্তি করার, এরকম কয়জন বাবা আছে স্যাক্রিফাইস, এতটা স্যাক্রিফাইস করে? নাই তো। কিন্তু আজকে যদি আমরা বাংলাদেশে না হয় যদি ইউরোপ হইতাম, আমাদের ফিনান্সিয়াল কোনো প্রবলেম থাকতো না। শুধু তাই না, ইউরোপে বা উন্নত রাষ্ট্রগুলোতে মানে ওদের কালচারই হচ্ছে এটা, যে ছেলেটা মোটামুটি 6-7 বছর বয়স হলে তাকে বিভিন্ন কাজ শেখাও, ওকে ইয়োগা শেখাও, ওকে গিটার শেখাও, ওকে মার্শাল আর্ট শেখাও, মেয়েদেরকেও মার্শাল আর্ট শেখাও, ওকে খেলার সুযোগ দাও, যেই খেলা খেলে। এগুলা করতে করতে যেটাতে সে যদি কোনো কিছু যদি থাকে যেটাতে সে ভালো করছে, সেটাতে তাকে এঙ্গেজ করে দাও, আর পাশাপাশি পড়াশোনা করো। এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রির স্ট্র্যাটেজি, মানে লাইফস্টাইল হবে, কালচার।
অর্থাৎ প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করার সুযোগ পায়। পরে তার প্রতিভা থাকলে সে ফুটে ওঠে, না থাকলে ঝরে পড়ে, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশে যে 16 কোটি মানুষ আমরা, আমাদের প্রতিভা গুলো যে দেখার সুযোগ পাই না, যে আছে কি আছে না, পারবে কি পারবে না, পরে না পারলে নাই। প্রতিভা কি বলেন তো? প্রতিভা বলতে কি? প্রতিভা কি কোনো কেমিক্যাল রিয়াকশন দিয়ে প্রকাশ করা যায়? আত্মা কি? মানুষের আত্মা কি? আপনি মানুষ জীবিত আছে, তার ওজন 76 কেজি, মারা গেল 5 মিনিট পরে তার ওজন কত? 76 কেজি থাকবে। তাহলে সে যে মারা গেল, তার বডিতে কি ফিজিক্যাল বা কেমিক্যাল চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ তো হয় নাই। 5 মিনিটে তার দেহ যেহেতু পচে যায় নাই, পচা এখনো শুরু হয় নাই, তাহলে মানুষ জীবিত অবস্থায় মানুষের দেহ আর মৃত অবস্থায় মানুষের দেহের মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য নাই। তাহলে একটা প্রতিভাবান ছেলে, তার ওজন 76 কেজি, আরেকটা ছেলে প্রতিভা নাই, দেখতে একই রকম, দুজনই ফর্সা, সুন্দর, হ্যান্ডসাম, কিন্তু একটা ছেলের প্রতিভা আছে আর একটা ছেলের প্রতিভা নাই। তাহলে এই প্রতিভার সংজ্ঞাটা কি? আত্মার সংজ্ঞাটা বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে পারে, কিন্তু প্রতিভার সংজ্ঞাটা আমি আবিষ্কার করেছি। বলেন তো প্রতিভা কি? বাংলাদেশের কোনো মন্ত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি বলবে প্রতিভা হচ্ছে অদম্য ইচ্ছা, প্রচন্ড সময় পরিশ্রম করার ক্ষমতা, ত্যাগ করে চেষ্টা অধ্যবসায়ের মাধ্যমে লেগে থাকা, এগুলো হচ্ছে প্রতিভা। আমি বলবো জিরো। সারা জীবন ব্যাট বল নিয়ে দৌড়ালে ক্রিকেটার হইতে পারবে না যদি তার মধ্যে গড গিফটেড কিছু না থাকে, প্রতিভা না থাকে। প্রতিভা কি তাহলে? প্রতিভা হচ্ছে তার ব্রেনের সঙ্গে তার বডির মুভমেন্ট সিনক্রোনাইজ করার এবিলিটিকে প্রতিভা বলা হয়। এটা আমার ডেফিনিশন। আমি জানি না আপনারা মেরিট বা মেধা বা প্রতিভা লিখে গুগলে সার্চ দিলে কি আসবে আমি জানি না। আমার ডেফিনেশন হচ্ছে, আমি দেখতেছি আমার সামনে বল আসতেছে, আমি শর্ট খেলবো, শর্ট দিব, আমার ব্রেন বলতেছে এই অ্যাঙ্গেলে এই স্পিডে দাও, তাহলে তুমি বলটা 6 হবে, কিন্তু আমার হাত সেই দিকে যাচ্ছে না ঠিক মতো। তার মানে কি আমার প্রতিভা নাই? আর একই ছেলে, একই স্বাস্থ্য, একই রকম ফিটনেস, বলা হলে একই রকম একটা সেম একটা বল মারো, সে ঠিকই বলটাকে লাগাতে পারছে। তার মানে কি? তার মানে তার ব্রেন যেভাবে ডিরেকশন দেয়, তার বডি সেইভাবে চলে। এটা হচ্ছে প্রতিভা। কোন ক্ষেত্রে প্রতিভা? খেলার ক্ষেত্রে প্রতিভার ডেফিনেশন এটা। যদি বলা একজন কবি, তার প্রতিভা কি? প্রতিভা হচ্ছে একটা লাইন সে আগের লাইন লিখেছে, যেমন একটা লাইন আমি বলি, ফুলে বসে মধু খেয়ে উড়ে গেল ভ্রমর। এখন ব্রেন তাকে কি বলছে? কবি 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 হইতে গেলে কি করতে হবে? তার পরের লাইনটা, এই যে ভ্রমর বললো, ভ্রমরের সাথে তাল মিলায় ছন্দ মিলায় লিখতে হবে। যে খুঁজে পাবে সেই তার প্রতিভা বেশি। এখন আমি যদি এটার সাথে মিলিয়ে আরেকটা লাইন বলি, ফুলে বসে মধু খেয়ে উড়ে গেল ভ্রমর, হোঁচট খেয়ে পড়ে গিয়ে ভেঙে গেল কোমর। ভেঙে গেল কোমর। কবি হয়ে গেলাম। ঠিক আছে, আমি কিন্তু কবি হয়ে গেলাম। আবার যদি বলা হয় একজন ফটোগ্রাফার, তার প্রতিভা কি? ফটোগ্রাফারের প্রতিভা হচ্ছে, এক মিনিট রেকর্ডিংটা অফ করে দিই। আজকে ক্লাস শেষ, পড়া মোটামুটি অধ্যায় শেষ, অধ্যায় আর কিছু বাকি নাই। দাঁড়া দেখি আর কিছু বাকি আছে, কিছু বাকি আছে কিনা, থাকলে আমি করে দিই। নাই, রেকর্ডিংটা অফ করে দিই শুধু।